রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে অন্য জায়গায় আবার বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা, ঈমান যারা এনেছো ভালো করে ঈমান আনো। আবার আরেক জায়গায় বলছেন, ভালো করে তোমরা আমাকে ভয় করো, যেমন করে ভয় করা দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, সত্যিকারের মুসলমান না হয়ে মরো না। এই পরামর্শগুলো কার? আসতে বলবেন না কার? তাহলে ঈমানদারেরা ভালো করে ঈমান আনো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই কথাগুলো আল্লাহ তাআলা, এই কথা আল্লাহ পাক বান্দাকে সাজেশন দিচ্ছেন, বান্দারে এই দুনিয়া যখন তুমি ছাড়বে কোনো আমল করার সুযোগ পাবে না, তোমার আমলের সমস্ত ধারাবাহিকতা বন্ধ হয়ে যাবে। ইনকাতা আমালুহু, সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে, কোন আমল তোমার দ্বারা আর হবে না। এই জন্য এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বেই তোমাকে সচেতন হতে হবে, ভালো করে ঈমান আনতে হবে, মুসলমানের কাতারে থাকতে হবে। আল্লাহ পাক সূরা আলে ইমরানের শেষ আয়াতে সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারেরা, তোমরা ধৈর্যের পরিচয় দাও এবং আল্লাহর সন্তুষ্ট হাসিলের জন্য যেমন করে ধৈর্যের পরিচয় দাও দরকার তেমন করে দিয়ে দাও, এবং তোমাদের কদমটাকে তোমরা মজবুত রাখো। কার কথা? আসতে বলবেন না কার কথা? দৃঢ়চেতা হয়ে আল্লাহর সাবরিনটিকে প্রতিষ্ঠার জন্য অরবিত তোমরা কি হয়ে যাও? দৃঢ়চেতা হয়ে যাও, মজবুতি নিয়ে দাঁড়িয়ে যাও। এরপর আল্লাহ পাক আরেকটা হুকুম করছেন, এবং তোমরা কাউকে ভয় করবে না। কাকে ভয় করবে? আসতে বলবেন না কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। এখানে এক নাম্বার পরামর্শ হলো ধৈর্য আনো। ধৈর্যের পরিচয় দিতে বলছেন কে? আল্লাহ পাক। যে কোনো কাজে ধৈর্যের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নিজেও তিনি ওয়াজ করছেন। ওয়াজ মূলত কোন বক্তার নয়, ওয়াজ মূলত কোন আলোচকের নয়, ওয়াজগুলো মূলত কার? ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইয়াইদুকুম, ওয়াজ করছেন তোমাদেরকে কে? আল্লাহ পাক। আল্লাহর ওয়াজ এগুলো, আল্লাহ ওয়াজ করেছেন। আল্লাহ পাক ওয়াজ করে বান্দাকে আরেক জায়গায় বলছেন, নামাজ আগে নয়, সবরটা আগে। যারা আমার সঙ্গে পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস। আমার কাছে সাহায্য চাও দুটো মাধ্যম দিয়ে, একটি হলো ধৈর্য, আরেকটা হলো সালাত। আমার ভাইরা, নামাজে যখন দাঁড়াবো সেখানেও ধৈর্যের দরকার আছে না নাই? নামাজটা তাড়াতাড়ি না আস্তে আস্তে? কিন্তু আমার দেশে কি হয়? আস্তে না তাড়াতাড়ি? বিশেষ করে তারাবির নামাজ কেমন হয়? সালাতুত তাড়াতাড়ি, এত দ্রুত গতিতে হয়, মানে আমার দেশের যে ইন্টারনেটের যে গতি আছে 4G গতি, আর এর নামাজের গতি হলো 10G গতি। এত তাড়াতাড়ি করে শয়তান কয় আমিও বুঝি না। কি বোঝাকে গেল? এরকম নামাজ আমার দেশে আছে। তাহলে ওই নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। আমার ভাইরা, আজকে আমি যে আয়াত থেকে আলোচনা করতে চাচ্ছি সে আয়াতের কয়েকটা হুকুম আছে। এর মধ্যে এক নম্বর হুকুম হলো ধৈর্য। সবর যার আছে তার সব ঠিক আছে, সবর যার নাই তার কোনো কিছু ঠিক নাই। মাহফিলে বসে আছি, এটাও ধৈর্যের বিষয়। ব্যবসা করতে যাব ধৈর্যের বিষয়, সংসার করতে যাব ধৈর্যের বিষয়। কেউ একখান কথা বলল কটু কথা, এই কথাটাকে কন্ট্রোল করে ধৈর্য ধরে কোনো কথা জবাব না দাও, এটাও ধৈর্যের বিষয়। এই জন্য সবচাইতে বড় গুণ ইমানদারের
ধৈর্য, সবর, সবরটা যার আছে তার সব কিছু ঠিক আছে, যার সবর নাই তার কোনো কিছুই ঠিক নাই। আসুন আমরা আলোচনার দিকে ধীরে ধীরে চলে যাচ্ছি, একটু কান লাগাবেন আমার বন্ধুগণ। আমরা দুনিয়াতে এসেছি, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু সব বিসর্জন দিলেও কিন্তু ইমানটাকে বিসর্জন দেওয়া যাবে না। এখানে ধৈর্যের দরকার আছে না? হুমকি ধামকি আসবে, জিল জুলুম আসবে, নির্যাতন নিপীড়ন আসবে, আবার প্রলোভন দেখানো হবে, লোভ দেখানো হবে, প্রস্তাব দেওয়া হবে, অনেক কিছুই জীবনে আসবে। সকল কিছুকে মাইনাস করে ধৈর্যের মানসিকতা নিয়ে টিকিয়ে থাকতে হবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? শয়তান বসে আছে বাঁকা পথে না সোজা পথে? শয়তান বসে থাকে বাঁকা পথে না সোজা পথে? সোজা পথে। সোজা পথে বসে থাকে, নিয়ে যায় বাঁকা পথে। সোজা পথ একটি, বাঁকা পথ হচ্ছে অসংখ্য পথ। বাঁকা অনেক বাঁকা পথ আছে। দল তো মূলত হক কয়টা বলেন? আসতে কোন কেন? দল মূলত হক কয়টা? একটা। আর বাকি দল আছে না কয়টা? গণনা আছে? একটাই হক দল, তার নাম ইসলাম। তার নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া যত যা আছে সব বাতিল, ঠিক কিনা? এবং এই বাতিল ঘোষণা কে করেছেন? وقل رب أدخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আমার ভাইয়েরা, বাতিল তো বাতিল, বাতিল কখনো হকের সঙ্গে মিশ্রণ হতে পারে না। আবার কিছু হক, কিছু বাতিল মানেওয়ালা কিছু লোক আছে না নাই? হক মানে বাতিলও মানে, সুদও খায়, যাকাতও দেয়, আছে না? নামাজও পড়ে, আবার দুনিয়ার দলও করে। এমনটা করা যাবে না। যে কোনো একটা পথ আমাকে আপনাকে ধরতে হবে। একটা লাইন, সেটা হলো আমরা সবাই নামাজের মধ্যে এই জন্য দোয়া করি। সবাই বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই বলুন একসঙ্গে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে, আরো জোরে। হেদায়েতের পথ চাইতে হবে কার কাছে? সরল সঠিক পথ, এর জন্য চাইতে হবে কার কাছে? হেদায়েত কে দিবেন? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক যদি পৃথিবীর কোনো বান্দা হতো, তাহলে অবশ্যই আমার নবীর মাধ্যম দিয়ে আবু তালেব হেদায়েত পেয়ে যেতেন, ঠিক কিনা? আবু তালেব নবীর কি গ্রাম্য চাচা, পড়ে পাওয়া চাচা, রংপুরের চাচার মতো চাচা? রংপুরের চাচা তো বেঁচে নাই। হ্যাঁ, চলে গেছে, ইন্না লিল্লাহ, চলে গেছেন, বিদায় হয়ে গেছে। এই দেশটা আজকে এই প্রেক্ষাপটে আসতো না শুধু যদি ওনার ভিতরে একটা সঠিক সিদ্ধান্ত থাকতো। তার চাইতে আপনার যে ইতিহাস রেখে গেছে, আপনার বাংলার ইতিহাস অমর হয়ে থাকবে। বাঁচবো কিছুক্ষণ, কিন্তু হক নিয়ে বাঁচবো, ঠিক কিনা? আবরার একটা কচি ছেলে, 21 বছর বয়স। আমার তো মন বলে সে জান্নাতের মেহমান। সে তার কচি বয়সে যা লিখে গেছে, এই দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে যা কথা বলেছে, যা এরকম ভূমিকা কোনো আলে বড় না। কথা অনেক আছে, আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। বলি, ধৈর্য ধরবেন না দৌড় মারবেন? দেখি তো ধৈর্যের ওয়াজ হচ্ছে কে দৌড়ায়। ধৈর্যহীনের সাথে সম্পর্ক শয়তানের। ধৈর্যহীন যে হবে সে কি কার দল? আল্লাহর দল। কাম সারছে, ওয়াজ তো আজকে উল্টো হয়ে যাচ্ছে দেখতেছি। সবাই শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ।
আবার ধৈর্য মানে এই না যে আমার একখান থাপ্পড় মারবে আর গাল আরেকটা আগায় দেবে, এটার নাম ধৈর্য না। আমাকে তুমি প্রতিহত করতে আসবে, আমি আমার সর্বশেষ শক্তি নিয়োগ করে আমি প্রতিহত করবো। আমি হামজার মতো, আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো, জাফর বিন আবু তালেবের মতো। কোন কোন যুবক রাজি আছো হাত তুলে দেখাও। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। উপজেলার নাম কি? সব নবাব, কোন প্রজা নাই, কম কথা না কিন্তু, সব নবাব। নামের দিক থেকে আপনারা টপে আছেন, নবাব, নবাবী সাল, বুঝেন নাই? আর ওইদিকে একটা মাহফিল ছিল কয়েকদিন আগে, উপজেলার নাম হলো গুরুদাস। ওইদিকে আরেকটু উপজেলা আছে ঠাকুরগাঁর শেষ একটু উপজেলা হরিপুর আছে না নাই? এদিক থেকে আমরা অনেক এই এলাকার উপজেলার নামটা অনেক সুন্দর পেয়েছি, তাই না? বলি আলহামদুলিল্লাহ। সব নবাবজাদা, কিন্তু এর মধ্যে কিছু হারামজাদা আছে। আসতে বলবেন না, আছে না নাই? কিছু আছে। কারা হারামজাদা খুঁজে বের করবো আজকে। আলোচনা শুনতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা তো নবাবী। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আদম সন্তানকে সম্মানের। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, কিন্তু যখন তারা হাসান থাকে না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ সঙ্গে সঙ্গে দুটো বলতেছেন, উঁচু নিচু। আল্লাহু আকবার। এই মানুষটা যদি ভালো থাকে, কত শ্রেষ্ঠ সম্মান তার। আর মানুষ যদি জঘন্য হয়ে যায়, বাতিলকে মানে, তার পরিচয়টা হলো ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون جرب لي الله أكبر যাদের অন্তর আছে বোঝে না, আছে না? কান আছে শোনে না, আছে কি না? আছে কি না? অন্তর আছে বোঝে না, কান আছে শোনে না, এরকম বহু লোক আছে। এরপর ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমার বন্ধুগণ, যাদের চোখ আছে দেখে না, শুধু দেখে, সোজা কিছু নাই, সব উল্টা পাল্টা দেখে। আবার কান আছে ঠিকই, কিন্তু উল্টা পাল্টা শোনে। কানের মধ্যে ইয়ারফোন ঢুকায়, ইয়ারফোন ঢুকায় ফেসবুকের মধ্যে সারাটা দিন সময়টা কাটায় দিল। কত কি দেখলো। তুমি যে দেখতেছো, কিন্তু তোমাকে দেখছেন কে? আসতে বলবেন না কে? মোবাইলটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ভাবতে হবে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সব রেকর্ড হয়ে যাচ্ছে। আমি আপনি কি বলে নাই, আমার আল্লাহ সব কিছু আমার সামনে স্যাটেলাইট সেট করে রেখেছেন। সিসি ক্যামেরা আল্লাহর দুর্বল না মজবুত? মজবুত ক্যামেরা। আবরারকে ধরা হলো, আবরার হত্যা যারা করেছে তাদেরকে ধরা হলো কি ক্যামেরা দিয়া? সিসি ক্যামেরা। দুনিয়ার সিসি ক্যামেরা দিয়া যদি আসামিকে শনাক্ত করা সম্ভব হয়, আল্লাহর ফেরেশতার মাধ্যমে যে সিসি ক্যামেরা, তার মজবুতি দুর্বল না মজবুত? বিশাল মজবুত। আল্লাহ তো এমন বক্তব্য দিচ্ছেন, ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চক্ষু কি খেয়ানত করে, তোমার অন্তরে তুমি কি গোপন করেছো, তোমার চক্ষু কি ফাঁকি দেয়, পৃথিবীর কেউ না জানলে আমি আল্লাহ আমার কুদরত তার সঙ্গে সঙ্গে জেনে যায়। সব জানি আমি।
সবচেয়ে বেশি কে জানেন? অতএব তার চাইতে বেশি জানার কেউ আছে? কিন্তু আজকে তো আমাদের দেশের কিছু কিছু লোক দেখে মনে হয় আল্লাহরই ভুল ধরে। এরকম কিছু লোক আছে না? নাই? আল্লাহ এই আইনটা দিল কেন? দেখছেন কত বড় বেয়াকুব আছে না? আল্লাহ এই আইনটা দিল কেন? এই কথা বললে তার ঈমান আছে? ঈমান আছে? ঘাপটি মারা কিছু নাস্তিক আমার দেশে আছে। সময় আসুক, সব ঠিক হয়ে যাবে। সময়ের ব্যবধানে ঘুরে ফিরে আসবে, সেই হকের দিন আবার প্রতিষ্ঠা হবে। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু মাঝখান দিয়ে পরীক্ষা হবে ইমানদারের। পরীক্ষা হবে কার? ইমানদারের। ইমানদারের পরীক্ষা দিতে ধৈর্যের দরকার আছে না নাই? সেই জন্য আল্লাহ পাক আগে ধৈর্যের কথা বলেছেন। আসুন, ধৈর্যটা কি? ধীরে ধীরে যাচ্ছি আমরা গভীরে, কিন্তু সহযোগিতা চাই আপনাদের। শেষ তক থাকতে হবে। দর্শ কোরআনের শুনতে গেলে ধৈর্যের দরকার আছে। কিছু কিছু শ্রোতা আসেন, হুজুরের মানে দেখতে আসে মোশানটা কেমন, চেহারাটা কেমন। আবার কেউ আসেন হুজুরের টান মারে কেমন। বিভিন্ন মোশান নিয়ে মাহফিলে আসে, কিন্তু এগুলো সব মানে সহিনিয়ত না। সহিনিয়ত হতে হবে হুজুর এসেছেন, কোরআন থেকে কথা বলবেন, শেষ পর্যন্ত শুনতে হবে। ঠিক কিনা? এই নিয়ত আমরা বসেছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, আখিরাতের ফাতিহা সংগ্রহ করার জন্য সবার আগে ধৈর্যের দরকার আছে। সবাই কি নামাজ পড়ি? ধৈর্য ছাড়া না ধৈর্য সহকারে? ওখানে যদি ধৈর্য না থাকে নামাজ হবে? সূরা ফাতিহা বাদ দিলে নামাজ হবে? সূরা ফাতিহা এমন সুরে পড়ে, আমি নিজে সাক্ষী, মানে একদমই কয়। তখন বলা হলো যে আচ্ছা তুমি এরকম সুরে বললা, তুমি তো নিজেও বুঝলে না, কি আল্লাহ কি বোঝে না? চিন্তা করছে না? মানে দায়িত্ব আল্লাহর দিয়ে দিছে, তুমি বসো, আমি আইডিয়া করে মেরে দিলাম। ওই নামাজ কবুল হবে? নামাজ পড়বো আমরা যেমন করে নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজকে আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ। মানে পড়েন নাই, পড়বেন। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই কি নামাজ পড়ি? সবাই কি নামাজ পড়ি? সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়বো? কারো কি নামাজ কাজা হবে? আমার দেশে নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? বেঈমান বেশি না ইমানদার বেশি? মুসলমান বেশি না মুসলমান বেশি? মুসলমান বেশি আবার বেঈমান বেশি, কেমন কথা বলা? এটা তো কথার কোনো সাইজ বাইজ হলো না। মুসলমান বেশি, বেঈমান বেশি, আবার বেনামাজি বেশি, এটা কেমন কথা? মুসলমান বেঈমান হবে না, মুসলমান বেনামাজি হবে না, মুসলমান নামাজি হবে, মুসলমান আমানতদার হবে, বেঈমান হতে পারে না। অতএব যার মধ্যে নামাজ নাই, যার মধ্যে ঈমান নাই, তার মুসলমানিত্ব ঠিক কি না? কথা বোঝা গেল? আর কি ভেঙে দেব ভাই? সম্মানিত ভাইয়েরা, আবার আমার দেশের কিছু কিছু লোক আছেন প্রত্যেকদিন ফজর নামাজ পড়েন, প্রতিদিন ফজর নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন সকালবেলা, আর প্ল্যান করেন কোন আলেমকে ফাঁসির মঞ্চে ঝুলানো যায়। এরকম নামাজি আমার দেশে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, বহু কথা আছে, ধৈর্য ধরতে হবে। হুকুম কে দিয়েছেন? শুধু এই জায়গায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসবির সাবরান জামিলা। কার কথা? সুন্দর ধৈর্য ধারণ করো। ইউসুফ আলাইহিস সালামকে যখন হারিয়ে ফেললেন তার বাবা, তিনি, তার নাম কি বলুন সবাই? ইয়াকুব আলাইহিস সালাম। তার আরেকটা নাম হচ্ছে ইসরাইল। কি কথা কি বোঝা গেল? এই যে বনি ইসরাইল আছে না, বনি ইসরাইল, যেটা ইসরাইল গোত্র, ইয়াকুব আলাইহিস সালাম আরেকটা নাম কি? ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাম যখন তার সন্তানকে হারিয়ে ফেললেন, সন্তান হারানোর বেদনা তিনি সহ্য করলেন, ধৈর্য ধারণ করলেন। সাবরুন জামিল, সুন্দর ধৈর্যের পরিচয় দিলেন। চক্ষুটা পর্যন্ত অন্ধ হয়ে গেল। বিশাল ধৈর্যের পুরস্কার আল্লাহর কাছে আছে না নাই? এমন সময় তাকে আবার পেয়ে গেলেন যে সময় সন্তানটা হয়ে গেছে সেই দেশের রাষ্ট্রপতি। জোরে করেন সুবহানাল্লাহ। কেউ বলেছেন খাদ্যমন্ত্রী, কিন্তু চিফ দায়িত্ব আল্লাহ পাক তাকে দান করেছিলেন। ইখতিলাফ আছে কিছু কথা। এই যে মানে ধৈর্যের একটা পুরস্কার আল্লাহ দেবেন, এতে কোনো সন্দেহ। ধৈর্যের পরিচয় দিতে হবে।
সকল ক্ষেত্রে ধৈর্য, ধৈর্য ছাড়া কোনো কিছু অর্জন হবে না। ধৈর্য যদি ঘটলে কোনো কিছুতে আমরা গেইন হতে পারবো না। ধৈর্যটা আগে, ধৈর্য তো বিশাল বড় একটা নিয়ামত, বিশাল বড় একটা অর্জন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করতে হবে নবীদের মতো। আল্লাহ পাক এক্সাম্পল আরেক জায়গায় দিয়েছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। নবীরা যেমন ধৈর্য ধরেছেন তোমরা তেমন করে ধৈর্য ধরো। এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বরের জীবনে ধৈর্য শক্তি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। জোরে বলুন আল্লাহু আকবার। সকল পয়গম্বর ধৈর্যের পরিচয় দিয়েছেন। আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে থাকলেন, টিকতে পারলেন না, এই পৃথিবীতে আল্লাহ পাক থেকে পাঠায়া দিলেন। ফাযাল্লাহুমা শাইতান, দুজনকে শয়তান পদস্খলন ঘটায়া দিল। শয়তান মানুষের সব জায়গায় ঢুকতে পারে কিন্তু কলবে ঢুকতে পারে না। কলবটা কার নির্দেশে চলে? আসতে বলবেন না, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে চলে। এই কলবে, এই রূহের মধ্যে শয়তান কখনো ঢুকতে পারে না। এইজন্য রূহটাকে আল্লাহ পাক তার নির্দেশনা দিয়ে চালান। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ক্ষমতা দিয়েছেন, শয়তান সুদূরে ঢুকতে পারে, বক্ষে ঢুকতে পারে। এইজন্য আমরা সূরা নাসের মধ্যে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান ওয়াসওয়াসা দেয় মানুষের কোথায়? বক্ষে, বুকে। কিন্তু কুলুবিন নাস কিন্তু আল্লাহ পাক বলেননি, সুদুরিন নাস বলেছেন। মানে কলবের ভিতরে ঢোকার ক্ষমতা শয়তানের নাই। শয়তান কখনো কলবে ঢুকতে পারে না, রূহের ভিতরে ঢুকতে পারে না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। শয়তান শুধু রূহের দরজার কাছে শুধু নড়াচড়া করে কিন্তু ভিতরে ঢুকতে পারে না, কারণ রূহটা কার নির্দেশে চলে? আসতে বলো না, কার নির্দেশে? কিন্তু শয়তান কিন্তু আছে, আছে না নাই? কোথায় আছে? মঙ্গল গ্রহে। একটা কিছু কবেন তো, কোথায় আছে? সব জায়গায় আছে। কেমনে আছে দেখেন, আল্লাহ বলছেন শয়তান কেমনে আছে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। ও আল্লাহ, আমি তোমার বান্দা, ডান থেকে ধরবো, বাম থেকে ধরবো, সামনে দিকে ধরবো, পিছন থেকে ধরবো। শয়তান সব দিক থেকে আসে না নাই বলেন? কিন্তু শয়তান পারবে না সেই সমস্ত বান্দাদেরকে, যে সমস্ত বান্দারা যখন ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন বান্দা আশ্রয় চাইবে কার কাছে, তখন আশ্রয়টা দিয়ে দিবেন কে? আল্লাহ পাক দিয়ে দিবেন। এই জন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবো, ধৈর্যের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবো। নামাজেও ধৈর্যের দরকার, নামাজের সময় নিয়ে নামাজ পড়া দরকার। এই যে আপনাদের দোয়ায় কয়েক মাস আগে এবার যে হজটা হয়ে গেল, আল্লাহ পাক আমাকে এবার খানায় খাবার মেহমান বানিয়েছিলেন, গিয়েছিলাম। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। মনে হয় আমি যাওয়াতে খুব বেজার হয়েছেন আপনারা, নাকি? খুশি হয়েছেন তো? যদি খুশি হয়ে থাকেন, আল্লাহ আপনাকে খুশি করে আল্লাহর ঘরে নিয়ে যাবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই কি যাবেন না? দেখেন, যাওয়ার নিয়ত নাই সবাই। সবাই কি যাবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। হয়তো বলেন হুজুর টাকা তো নাই। টাকা থাকলেও যাওয়া যায় না, আছে না? টাকা থাকলেও যাওয়া যায় না, কারণ যেতে হলে সেখানে শারীরিক সুস্থতার দরকার আছে না নাই? এক নাম্বার দেহের সুস্থতা লাগবে, এরপর অর্থ। আগে দৈহিকভাবে ফিট হতে হবে। বিশাল সম্পত্তির মালিক, সকালে সুজি খায়, সন্ধ্যায় সুজি খায়, ও যাবে কেমন? যাওয়ার উপায় আছে? যাওয়ার উপায় নাই। নিয়ত করতে হবে আমি যাব, অবশ্যই যাওয়া হবে। জোরে বলি ইনশাআল্লাহ। গিয়েছিলাম, সেখানে ছিলাম দীর্ঘ 40টা দিন, প্রায় বেশি হবে। সাথে ছিলেন আমার গর্বিত পিতা, আমার মা ছিলেন, এবং সাথে আমার স্ত্রী ছিলেন। আমরা 4 জন একসঙ্গে মিনা, মুজদালিফা, আরাফা একসঙ্গে এই হজের কার্যক্রমগুলো করেছি। আমি ধন্য যে আমার আব্বা আম্মাকে সাথে পেয়েছিলাম। তো আমি
মদিনায় যখন ছিলাম, এবার হজের সফরে আমি বেশ কিছু আমার স্বতন্ত্র, আমার বিশাল একটা আমি অর্জন আমি মনে করি আমার জীবনের আমি পেয়েছি, আল্লাহ পাক আমাকে দান করেছেন। কাবার যে ঘরটা প্রত্যেক বছর একটি কালো কাপড় দিয়ে, কাবার ঘরটা চাদর দিয়ে কালো কাপড় দিয়ে মোড়ানো হয়। কাবার ঘরটার কালার কি? কালো, কিন্তু আসলে কিন্তু ওয়ালটা কিন্তু কালো না, ওটা কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় বছরে একবার। আরাফাতের দিন এক বছর পর ওই কাপড়টা খুলে আবার নতুন করে আরাফাতের দিন আবার পরানো হয়। তো ওই হ্যাঁ, সেই কালো কাপড়টা একটা অংশ কিসওয়া, কিসওয়াতুল কাবাতুল মুশাররাফা, কাবা শরীফের একটি ওই গিলাফের একটি অংশ, একটি টুকরো আমাকে এবার উপহার স্বরূপ দেওয়া হয়েছে। একজন ইসলামিক, আমি তো এরকম কোন বিশেষ কোন ব্যক্তি নই, আমি নগণ্য একজন আল্লাহর গোলাম। তারা মনে করেছে ইসলামিক স্কলার হিসেবে আল্লাহ আমার কপালে এই একটা বরকতি জিনিস আল্লাহ পাক আমার কপালে জুটিয়ে দিয়েছে। আল্লাহর ঘরের সঙ্গে একটি লাগানো গিলাফ আমি পেয়েছি। এটা দিয়ে আবার ভাববেন না যে দরবার খুলে এখানে সুমা খাও তোমার কপাল খুলে যাবে, এরকম কিছু না। কিন্তু ভাববেন না যে হুজুর এটা নিয়ে আসছে এরকম দরবার খোলার জন্য, না, কিচ্ছু না। ওটার কোনো ক্ষমতা নেই, ক্ষমতা কার? ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। তারা আল্লাহ বলেননি যে এই ঘরের ইবাদত কর, না, রাব্ব হাদাল বাইত, এই ঘরের রবের ইবাদত কর। আল্লাহু আকবার। ওই ঘরের কোনো ক্ষমতা আছে? ওই ঘরটা কার? ক্ষমতা কি ঘরের না আল্লাহর? আল্লাহর ক্ষমতা। কাবার কোনো ক্ষমতা নেই। কাবার উপরে মানুষ চড়ে, কাবার উপরেও মানুষ চড়ে, কাবা ঠিক করে, কাবার মেরামত করে, কাবার সংস্কার হয়। বৃষ্টি হলে পানি গড়ে গড়ে পড়ে, কোথাও কোনো লাইনের সমস্যা হলে বাইরে বুড়ে ঠিক করে। কি কথা কি বুঝতেছেন? কাবার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। বোঝে না অনেকে, যাই করে কি জানেন? কাবার দেওয়ালে ধইরা খালি চাটে, কাপড় দিয়ে ঘষে। এগুলো কি তাওহীদের কাজ না শিরকের কাজ? শিরকের কাজ। সভাপতি সাহেব জানতো? সভাপতি সাহেব, আচ্ছা আচ্ছা, আমি তো যাবো, যাওয়া যায় নাই তো? আমরা থাকবো, আজকে নীরব পরিবেশ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর, আপনারা খুবই সুন্দর। আমি এত খুশি হচ্ছি, এত ধৈর্যের পরিচয় দিয়ে সবাই বসে আছেন। সম্মানিত ভাইয়েরা, মা আপনারা থাকবেন, আপনাদের ব্যাপারেও কিছু কথা বলবো। তো মদিনায় আমি 8 দিন ছিলাম। এই 8 দিনে প্রত্যেকটা দিন আমি ফজর নামাজ জামাতের সঙ্গে পড়েছি। প্রত্যেক দিন ম্যাক্সিমাম টাইম আমি একদিন লক্ষ্য করে দেখি, মদিনা শরীফের ইমাম যিনি আব্দুর রহমান হুজাইফি, তিনি ফজর নামাজ একদিন পড়ালেন। 2 রাকাত নামাজ শেষ করতে সময় লেগেছে মাত্র 29 মিনিট। কি কথা কি বুঝতেছেন? কত মিনিট? 29 মিনিট যখন লাগলো, আমাদের কোনো অতৃপ্তি নেই, মনে হলো যে আরো পড়ুক, আরো এক তেলাওয়াত করুক। কিন্তু এইরকম টাইম নিয়ে যদি আমার আপনার মসজিদের ইমাম যদি নামাজ শুরু করে, চাকরি শেষ। হ্যাঁ, নামাজ শেষ হওয়া মাত্রই বলবে, অথবা নামাজের মধ্যেও কেউ বলে উঠতে পারে, হুজুর নামাজ থামা। কি ঠিক কিনা? আমি কি ভুল বলতেছি? তাহলে কি ধৈর্যের দরকার আছে? ধৈর্যের দরকার আছে। ধৈর্য, সকল কাজে ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্যের মানসিকতা আগে আনতে হবে। ধৈর্য 3 প্রকার। 1 নম্বর হলো ইবাদতে নিজেকে বাধ্য করা। ইবাদত করতে মন চায় না, ফজরে উঠতে মন চায় না, তাহাজ্জুদে উঠতে মন চায় না, কিন্তু বাধ্য করতে হবে, এটা হলো ধৈর্যের পরিচয়। আজান যখন হয়ে যাবে মসজিদে চলে যেতেই হবে, এটা হলো ধৈর্যের পরিচয়। আজান যখন হবে আমরা সবাই ছুটে চলবো কিসের দিকে? আসতে বলবেন না, কিসের দিকে? মসজিদের দিকে। নামাজটা পড়তে হবে, আল্লাহর হকটা আদায় করতে হবে। সাহাবে কেরাম কত কষ্ট করে নামাজটা পড়েছেন, আমার নবীজি কত কষ্ট করে নামাজটা পড়েছেন। আহারে, ওই হাদিসটার দিকে যখন তাকে, বুখারী শরীফের হাদিস, আমার নবীজি নামাজে দাঁড়ায় গেছে। মক্কার মাটিতে রাসূল যখন নামাজে দাঁড়ায় গেছে, রুকুতে চলে গেছেন। রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে উতবা করলো কি, উটের পচা নাড়ি ভরি নবীজির পিঠের উপরে চাপায়া দিল। আমার নবীজি উটের সেই ভরির ওজন সহ্য করতে না পেরে মুখ থুবড়ে তিনি উটের নাড়ি ভরি চাপে তিনি নিচে পড়ে গেলেন, হামাগুড়ি দিয়ে পড়ে গেলেন, মুখ থুবড়ে পড়ে গেলেন। সবাই হেও করছে, ঠাট্টা বিদ্রোহ করছে, হারে দেখ মুহাম্মাদের নামাজটা দেখ, উটের পচা নাড়ি ভরি খায় ফেলছে।
এইরকম করে যখন ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য যখন দেখতে পেলেন, কেউ তার সামনে কেউ আগানোর সাহস পায় না, ফাতিমা দৌড় মেরে আসলেন, উটের পচা নারী বড়িগুলো সরাইয়া দিলেন, দুর্গন্ধ সরাইয়া দিয়ে রাসূলকে আস্তে করে সেখান থেকে টেনে আনলেন। আমার নবীজি সহজেই কখনো বদদোয়া দিতেন না, লানত করতেন না, সবাইকে মাফ করতেন। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধৈর্য ছিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেদিন আমার নবীজি একটু খেপে গেলেন, রেগে গেলেন, কারণ হক নষ্ট করছে কার? আল্লাহর হক নষ্ট করার জন্য তারা ষড়যন্ত্র করছে। আমার নবীজি সহ্য করতে না পেরেছিলেন, তিনি হাতটা একটু উঁচু করে আল্লাহকে তিনি বলছেন, আল্লাহ আজকে তোমার হক আদায় করতে যারা বাধা দিয়েছে তুমি তাদেরকে ধ্বংস করো। নামগুলো বললেন, বুখারী শরীফের হাদিস। আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, ওয়ালিদ, 7-8 জন কাফেরের নাম একটা একটা করে বললেন। আমার নবীজির দোয়া চাইতে দেরি হয়ে যায়, কবুল হতে আর দেরি হয় না। সবগুলো কাট্টা কাফের সব বদরের কূপের মধ্যে চলে গেছে। বদর কূপের মধ্যে চলে গেছে। বদর কিন্তু একটা কূপের নাম, বদর একটা কূপের নাম। আমি নিজের চোখে দেখেছি, বদর গিয়েছি, সেখানে শুহাদায়ে বদর 14 জন সাহাবীর কবর একসঙ্গে সাজানো আছে। এটাই হচ্ছে মুসলমানদের ইতিহাস। শুহাদায়ে উহুদ 70 জন সাহাবীর লাশ কবর সাজানো আছে। এটা হচ্ছে মুসলমানদের ইতিহাস। শুধু নরম নরম সুন্নত মেনে মিষ্টি খাওয়া সুন্নত, দুপুরের পরে ঘুমানো সুন্নত, লম্বা জুব্বা পরা সুন্নত, চোখে সুরমা দেওয়া সুন্নত, এই সস্তা সস্তা সুন্নত দিয়া ইসলাম মানলে হবে না। প্রয়োজনে দাঁত ভাঙ্গা সুন্নত আদায় করতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। কিয়ামতের দিন অনেক নামাজিও কিন্তু জাহান্নামে যাবে, যাবে কিনা বলেন? আবার অনেক মদ্যপায়ী যুবক জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য সে জান্নাতে চলে যাবে। ভাববে না যে নামাজ না পড়লেও চলবে, এটা যেন আবার ভাবেন না হুজুর কি ওয়াজ করলেন, নামাজ ছাড়াই আজকে ওয়াজ হয়ে গেল। নামাজ তো পড়তে হবে, কিন্তু নামাজি বহু আছে মুনাফিক, আছে না? মুনাফিক নামাজি আছে না নাই? আমরা হব মুনাফিক নামাজি না ইমানদার নামাজি? ইমানদার নামাজি। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। ধৈর্যের মানসিকতা নিয়ে নামাজটা পড়তে হবে সময় মতো। আসসালাতু আলা ওয়াক্তিহা। রাসূলকে বলা হলো, হে রাসূল সবচেয়ে উত্তম কাজগুলো কি কি? রাসূল 3টা উত্তম কাজ বলেন। কয়টা? 3টা কাজ উত্তম বললেন। নাম্বার 1 হলো আসসালাতু আলা ওয়াক্তিহা। অসময়ে নামাজ না, সময় নামাজ না, সময় নামাজ সময়ের নামাজ সময় পড়তে হবে। অসময়ে নামাজ পড়া যাবে না। সময়ের নামাজ সময়ে তোমাকে আদায় করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। আমার নবীজির জীবনে সাহাবায়ে কেরামকে রাসূল সব সময় তাকিদ দিতেন সময়ে নামাজ পড়ার জন্য। সবচেয়ে আগে হক আদায় করব আমরা কার? রাসূল মাঝে মাঝে বলেছেন, যদি কেউ ইচ্ছা করে নামাজটা ছেড়ে দেয়, আমার নবীজি এত খেপে যেতেন, এত রেগে যেতেন। নামাজের ব্যাপারে বিশাল হুকুম এসেছে, নামাজ যে ব্যক্তি ইচ্ছা করে ছেড়ে দেবে, আমার রাসূল শক্ত কথা বললেন, সে যেন কুফরি করলো। যেরকম নাউযুবিল্লাহ ফাকাদ কাফার, সে যেন কুফরি করলো। সেই নামাজ হেলাই ধুলাই কেটে ছেড়ে দেয়, অবহেলা করে নামাজ পড়ে না। নামাজ পড়বে কেন? তার নেতাই তো নামাজ পড়ে না, ঠিক কিনা? মুসলমানদের নেতা হবে বেনামাজি না নামাজি? আমি একটা জিনিস খুশি হয়েছে গ্রামে এসে, যে এই গ্রামের 95% মুসলমান নামাজি। এত আস্তে করে বললেন কেন? জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো মাঝে মাঝে আবার ফুটবল খেলাও হয়, তা মহিলারা খেলে। যেরকম নাউযুবিল্লাহ। ভাবতেছেন যে হুজুর কোনো খবর রাখে না, হুজুর সব খবর নিছে। যাই হোক, একটা ভুল করার পর একটা ভালো কাজ যদি করা হয়, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। জোরে করুন সুবহানাল্লাহ, আরো জোরে করুন সুবহানাল্লাহ। কিছু ঘটনা আছে বলবো। ভুল কাজ করার পরে যদি কেউ ভালো কাজ করে, আল্লাহ পাক ইদফা বিল্লাতি হি আহসান, ভালো দিয়ে মন্দকে ঢাকিয়ে দাও। আল্লাহু আকবার।
আবু মাহজান নামে একজন আল্লাহর গোলাম। আবু মাহজান, কাদেসিয়ার যুদ্ধ চলতেছে, এমন সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সৈন্য পাঠালেন যুদ্ধে, বিজয় আসে। আবু মাহজান নামে এক যুবক মদ খাইছে। কি খাইছে? মদ। মুসলমান কিন্তু মদ খাইছে। খেতে খায় না, অনেকে তো খেয়ে ফেলে। আমাদের দেশে মদখোর নাই তো, জেনাকার নাই তো, জুয়ারু নাই তো। মদ, জুয়া, জেনা, তিনটার সমন্বয়ে ক্যাসিনো। কি কথা বোঝা গেল কি? এখন আমার দেশ তো ক্যাসিনোতে আক্রান্ত। আমার দেশে এখন ক্যাসিনোর সংখ্যা শুধু ঢাকাতেই আছে প্রায় 60 থেকে 70টা বরকতের জায়গা, তাই না? জোরে করুন নাউজুবিল্লাহ। ক্যাসিনোর সম্রাট, কি নাম? ক্যাসিনোর সম্রাট, নামই তো সম্রাট। ও মূল হচ্ছে সম্রাট, আরেকটা হলো তার সাইড হচ্ছে জি কে শামীর। হ্যাঁ, সে মনে করে যে ব্যাংকের কত টাকা আমার বাড়িতে রাখলেই যথেষ্ট, বাড়ি ব্যাংক বানায় ফেলেছে। কে বলেছে দেশে টাকার অভাব? টাকার কোনো অভাব নাই, শুধু লুকে আছে দুষ্ট কয়েকটা লোকের হাতে, ঠিক কি না? অভিযান যখন শুরু হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ জানাই। আপনি শুরু করেছেন, গোটা দেশের মানুষ আপনাকে সাধুবাদ জানাচ্ছে, ধন্যবাদ জানাচ্ছে। শুরু করুন, এবং শুরু করে এটার শেষ পর্যন্ত দেখুন, জনগণ আপনাকে চিরদিন স্মরণ করবে। কিন্তু এটা যেন কোনো ক্রমে নাটক না হয়, ঠিক কিনা? দেখলাম তো অনেক কিছুই, কত জীবন চলে গেল, বিশ্বজিৎ চলে গেল, নুসরাত, তনু, খাদিজা, কত কি, কত ইস্যু আমার আপনার সামনের দিকে বিদায় হলো। আবরার চলে গেছে। সম্মানিত ভাইয়েরা, আবরারের কথা ভাবলে আমার চোখে পানি আসে। একদম কচি ছেলে, মুখে দাড়িও আছে, গিরার উপরে প্যান্ট, তাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, চরিত্রবান, নামাজি এবং স্বাধীনতার অতন্দ্র প্রহরী একজন যুবক। তাকে বলা হলো, তুই এত ভালো কেন, তুই কি শিবির করিস? ভালো 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 হলে নাকি শিবির? তো ভালোই যদি হয়, সে যদি শিবিরে, তার শিবির করাই ভালো। আস্তে কম করো, জোরে গান, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে আমার দেশ আবাদ হয় মানবতার আবাদ না হিংসার আবাদ? মানবতার না হিংসা? সরকারি দল করলে সে মানুষ, আর সরকারি দল না করলে সে জানোয়ার, ঠিক কিনা? এটা কিসের স্বাধীনতা? এটা কিসের স্বাধীনতা? দিন আসবে, সময় আসবে, আমাদের জন্য আজকে না হয় সর্বনাশ হচ্ছে, পৌষ মাস একদিন আমরাও পাবো, একদিন সময় আসবে। কিন্তু আমাদের কাছে আছে ধৈর্য, আমরা উদারতা নিয়ে থাকি, আমরা ক্ষমা করতে জানি, ঠিক কিনা? আমরা ক্ষমা করতে জানি। তবে যত অন্যায় যে করুক না কেন, অন্যায় যে করবে, পাপ যে করবে, তার বাক্য ছাড়া হবে না একদিন, ঠিক কিনা? আসবে দিন, আসবে না? কিন্তু ধৈর্যের পরিচয় দেওয়ার দরকার আছে না নাই? হুদায়বিয়ার সন্ধির সময় মক্কার কুরাইশরা বলতেছে যে সন্ধি চুক্তি করব, কিন্তু যার সঙ্গে সন্ধি চুক্তি হবে তার নামটা লিখতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো, রাসূলুল্লাহ আমরা মানি না। কুরাইশরা এই কথা বলছে। কাতেব ছিলেন হযরত আলী, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ শব্দটা আমার হাতে, আমি এটা মানে বাতিল করতে পারবো না, কেটে দিতে পারবো না। রাসূল বললেন যে, আলী কোথায় লিখেছো আমাকে বলে দাও, আমি সেটা কেটে দেব। দরকার নেই, কারণ বৃহত্তর স্বার্থে ইসলামের দিকে দেখতে হবে। আমাকে তারা মদিনার নেতা মনে করেছে, এটাই তো মুসলমানদের বিজয়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, কত তো বহু ধৈর্য আগে, আমাদের ধৈর্যের অভাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাঝে মাঝে সাহাবায়ে কেরাম বলেছেন, যখন অত্যাচার জুলুম হয়েছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন চলে আসবে, সঙ্গে সঙ্গে আল্লাহ সাবধান বাণী উচ্চারণ করে বললেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, সাবধান, সাবধান জেনে রেখো, সাহায্য আমি আল্লাহ আমার অতীব নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্ধকার যত গভীর হয়ে যাবে, অন্ধকার যত গাঢ় হয়ে যাবে, সুবহে সাদেক তত নিকটে চলে আসবে। আমরা এখন মধ্যরাত অবস্থান করছি, সুবহে সাদেক এখন আসে নাই, আসবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। শহীদের কাতার লম্বা হবে, জুলুমের কাতার লম্বা হবে,
জেলখানার কুঠুরিগুলো আসামি দিয়ে ভরে যাবে, জুলুম অত্যাচার যখন বেড়ে যাবে একটা পরিবর্তন চলে আসবে। সাহায্য কার কাছ থেকে আসবে? আল্লাহর কাছ থেকে সাহায্য চলে আসবে। এই জন্য সবার আগে ধৈর্যের পরিচয় ধরতে বলছেন কে? আল্লাহ পাক ধৈর্য ধরতে বলছেন। আমার মা আপনাকেও ধৈর্যের পরিচয় দিয়ে চলতে হবে, ধৈর্যের মানসিকতা নিয়ে চলতে হবে। তবে কোন পাপ কাজ করে ফেলেছি, কোন ভুল কাজ করে ফেলেছি, সঙ্গে সঙ্গে ভালো কাজ দিয়ে আমরা তা মিটাইয়া দেব। একটা পাপ হয়ে গেছে, ভালো কাজ দিয়ে মিটাইয়া দেব। আবু মাহাজান নামে একজন ব্যক্তির কথা বলছিলাম, মুসলমানের কথা বলছিলাম। মদ্যপান করেছে, ধরা পড়ে গেছে। ইসলামী স্টেট তাকে জেলখানায় ঢুকায় দিয়েছে। মদ্যপান করলে জেলখানা আছে না নাই? আমার দেশে মদ্যপানের জেলখানা হয় না, আলেমের জেলখানা। আলোচনা করব, আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। কি সুন্দর মানুষ আপনারা, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এত ধৈর্য দিয়ে মানুষ কোরআন শোনে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কানায় কানায় ভরা, কোন একটা লোক ওঠে না, কোন একটা লোক দেখেন, প্রত্যেকটা লোক যেন কি ধৈর্যের মানসিকতা নিয়ে বসে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। মায়েরা আছে তো নাকি? কিন্তু মাদের ব্যাপারে একটা সমস্যা আছে, সেটা হলো আমার খুব ভয় লাগে। ওই হাদিসটা যখন পড়েছি আমি, 100 মহিলার ভিতরে 99 জন মহিলা জাহান্নামী। এটা কি বিপদ না? কত বিপদ না? এর মধ্যে আমার মাও তো পড়তে পারে, আপনার মাও তো পড়তে পারে, আমার বোনও তো পড়তে পারে, আপনার বোনও তো পড়তে পারে। 100 জনের 99 জনই নাই। কি বাছাই, কি ছাঁটাই? 100 জনে কয়জন নাই? আর কয়জন জান্নাতে যাবে? একজন। কেন? কি জন্য? আজকে গোটা পৃথিবীতে চলছে ইউরোপ আমেরিকানদের দুইটা যুদ্ধ, একটা হচ্ছে অস্ত্রের যুদ্ধ আর একটা নারীর যুদ্ধ, ঠিক কিনা? নারী দিয়ে ঈমান হরণ করার প্রচেষ্টা চালাচ্ছে আমেরিকার হলিউড, ইন্ডিয়ার বলিউড, কলকাতার টলিউড, এগুলো দিয়ে আজকে মুসলমানদের যুবকদের ঈমানকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে, ঠিক কিনা? যুবক, নোংরামি করা যাবে না। যুবকদের বন্ধু হবে, যুবতীর বন্ধু হবে একজন, যুবকের বান্ধবী হবে একজন। সে কে? আল্লাহ। কি হবে বলেন? যুবকের বান্ধবী হবে একজন, সে কে? স্ত্রী। একজন যুবতীর বন্ধু হবে একজন, সে কে? স্বামী। কিন্তু বিয়ের আগে যে ওই ক্যাম্পাসের সামনে দুজন যে বসে থাকে, ওরা কি স্বামী বউ? ওরা কি? ওরা কি? বন্ধু বান্ধবী, বিএফ জিএফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। যখন দুটো ছেলে একসঙ্গে যায়, একটা ছেলে একটা মেয়ে, তখন যদি প্রশ্ন করা হয় ছেলেকে, এই ছেলে তোমার সঙ্গে এই মেয়েটাকে, শি ইজ মাই গার্লফ্রেন্ড, মানে ভাবসাব দেখে মনে হয় আমি তো হিরো। আসে না? এরকম আসে না? আসে না? আসে না? বুঝাইছে আমি তো আধুনিক ছেলে। যখন মেয়েকে বলা হয়, এই মেয়ে তোমার সঙ্গে এটাকে, হি ইজ মাই বয়ফ্রেন্ড, সে আমার বন্ধু, আমার মানে কি বলেন, কি হ্যাঁ, ভালোই তো পারেন দেখি আপনারা। এগুলো দেখতেছি আমরা, আমাদের চোখে কি লাগে? এগুলো লাগে না। ও এক লোক বিয়ে দিচ্ছে তার মেয়েকে হাজারীবাগ ট্যানারির কাছে। তো ট্যানারিতে যারা গিয়েছেন, ট্যানারি অঞ্চলে যারা গিয়েছেন, একবার নাকে কাপড় ছাড়া যাওয়ার উপায় নাই। কি কথা কি বোঝা গেল? গেছেন কিনা আমি জানি না। তো ট্যানারির পাশে থাকা দারুণ কঠিন ব্যাপার, কিন্তু যারা আবার ওই এলাকার বাসিন্দা তাদের নাক ধরা লাগে, তার অভ্যস্ত হয়ে গেছে। তো এক মেয়েকে দিছে বিয়া, সেই মেয়ের যেখানে বিয়ে হয়েছে সেটা হচ্ছে ট্যানারির পাশে। মেয়ে এখন বাপের বাড়ি থেকে চলে গেছে স্বামীর বাড়ি। যায়া পরের দিন ফোন দিয়ে বলে, আব্বা তুমি এমন জায়গায় বিয়ে দিছো, গন্ধের ঠেলায় থাকা যায় না, নাক থেকে কাপড় সরাতেই পারি না, আমার তাড়াতাড়ি নিয়ে যাও। বাপ কয়, মা একটু থাকো কয়েকদিন, গেছো নতুন, আমি যদি এখন আনি কেমন হয়? আত্মীয়তা হয়েছে, তুমি একটু ধৈর্য ধরো, এরপর ব্যবস্থা করবো অন্য কোথাও রাখা যায় কিনা। 7 দিন 8 দিন 10 দিন চলে যাওয়ার পর এখন মেয়েকে বাপ ফোন দিয়ে বলে, মা আমি তোমাকে নিতে এসেছি, এখন তোমার কেমন লাগতেছে? আব্বা এই গন্ধ এখন দারুণ লাগে আমার কাছে। কি কথা কি বোঝা গেল? যে গন্ধে 10 দিন আগে থাকা যায় না, সেই গন্ধ এখন তার ভালো লাগে। মানে এখন এই যে আকাম কুকাম গুলো দেখি, আমাদের চোখের ভালো, মানে খারাপ লাগে না, ভালো লাগে। আমি কি ভুল বলতেছি? আজকে মুসলিম সমাজে একটা ছেলে একটা
পরনারীকে নিয়ে প্রকাশ্যে ঘরে উচিত ছিল লাঠি দিয়ে পিটাইয়া সোজা করা, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা কার অর্ডার? আসতে বলবেন না, কার অর্ডার? আল্লাহর অর্ডার। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, এটা আল্লাহর অর্ডার ছিল। কিন্তু আমরা চুপ করে বসে আছি। আবার বলি হুজুর হজ করছে, আল্লাহ আমারে জান্নাত না দিয়া যাবে কই? আমি যাকাত দেই, আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কই? জান্নাত এত সস্তা নয়। ধৈর্যের সিঁড়ি বেয়ে ধৈর্যের পরীক্ষায় পাশ করে আপনাকে জান্নাতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। এবং এই ধৈর্যশীল যারা হবে তারাই জান্নাতি হবে। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানাহ। জোরে বলি আল্লাহু আকবার। এই কথাগুলো কার? আমি যে আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন নাকি? আয়াত যত বেশি বরকত তত, আয়াত যত কম বরকত তত কম। আমার দেশে দুই ধারার আলোচনা হয়। এক ধারার আলোচনার মধ্যে কোন আয়াত নাই, হাদিস নাই, সেটা তারে নারে বান্দরে ভাইরাল বক্তা আছে না? ভাইরাস বক্তা, ভাইরাল না, নিজেই কয় যে আমি যেটাই কই সেইটাই ভাইরাল। এই থামেন, যা কই তাই ভাইরাল হয়। যে নিজেই কয়, যার উদ্দেশ্য হলো, তার বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়া, যার বক্তৃতার মূল লক্ষ্য হচ্ছে ভাইরাল হওয়া না, বক্তৃতার মূল লক্ষ্য হবে কার সন্তুষ্টি হাসিল? আসতে বলবেন না, কার সন্তুষ্টি হাসিল? আল্লাহর সন্তুষ্টি হাসিল। আমার ভাইয়েরা, কথায় কথা বাড়ে। আবু মাহাজান নামক সেই যুবকটা মদ্যপান করেছে, মনে আছে আপনাদের? মদ্যপান করেছে। মদ্যপান করার পর কাদিসের যুদ্ধের সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস তাকে জেলখানায় ঢুকায় দিয়েছেন। জেলখানায় ঢোকার পরে যখন শুনতে পেল মুসলমানদের যুদ্ধের ডাক এসেছে, আবু মাহাজানের মধ্যে ইমানের স্পিরিটটা পয়দা হয়ে গেছে। সেই মদ্যপায়ী যুবক বলে ফেলতেছে, আমাকে যদি অনুমতি দেওয়া হয় আমি যুদ্ধে চলে যাব, সংগ্রাম করব। সেই সংগ্রাম করে যুদ্ধ শেষ করে যদি বেঁচে থাকি, আমি আবার স্বেচ্ছায় আমি জেলখানার মধ্যে হাতের সিগলটা নিজের হাতে লাগায় নেব। আমি আইনকে শ্রদ্ধা করি, কিন্তু সেই আইনটা হতে হবে সাধারণ আইন না, আল্লাহর আইন। কার আইন? আমার দেশে চলছে কার আইন? আল্লাহর আইন না মানুষের আইন? আমরা শ্রদ্ধা করব কার আইনকে? রাষ্ট্র বড় না আল্লাহর আইন বড়? রাষ্ট্র বড় না কোরআন বড়? কোরআন মানব না রাষ্ট্র মানব? এত সস্তা কথা কি বুঝতেছে? রাষ্ট্র বিরোধী একখান মামলা খাইলে তো বলবেন যে না, আমার কাছে রাষ্ট্রই বড়, কোরআন বাদ। এরকম আছে না? আচ্ছা, এত সস্তা না। হাত্তা না'লামাল মুজাহিদিন, আল্লাহ পাক এমনি বলেননি। আমার ভাইয়েরা, আবু মাহাজান করলো কি? এই কথাটা যখন বলে ফেললো, সঙ্গে সঙ্গে তার কথাটাকে গ্রহণ করা হলো, তাকে ছেড়ে দেওয়া হলো। প্যারোলে মুক্তি। কিসের মুক্তি? এখন প্যারোলে মুক্তি দেয় না? প্যারোলে মুক্তি দেওয়া হলো, কিন্তু তার সাথে কোনো ফোর্স গেল না, তার সঙ্গে কেউ গেল না, কারণ সে মদ্যপায়ী হলেও ভয় করে কাকে? আল্লাহর গোলাম। সে নিজেকে আল্লাহর গোলাম পরিচয় দেয়। হঠাৎ করে মদ্যপায়ী হয়ে গেছে, মদ্যপান করেছে, সে চলে গেছে জিহাদের ময়দানে। যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের এক পর্যায়ে এমন শৌর্য বীর্যের পরিচয় দিল, আল্লাহ পাক সেই যুবকের মধ্য দিয়ে কাদেসের যুদ্ধে মুসলমানদের বিজয়টা নিয়ে আসলেন। একটু আস্তে করুন সুবহানাল্লাহ। সে আবু মাহাজান যুদ্ধ করেছে, কেউ জানে না, কেউ তাকে চিনে না। সবাই বলতেছে ওই যুবকটার পরিচয়টাকে, আমরা তো তাকে কেউ চিনি না। সেই যুবকটাকে যুদ্ধে বিজয় হয়ে গেল। বাড়িতে ফিরলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। তার স্ত্রী বলছেন, আমার স্বামী গো, যে যুবকটার ব্যাপারে সব জায়গায় কথাবার্তা চলতেছে, সেই যুবকটা তো অন্য কেউ না। কে? ওই মদ্যপায়ী যুবক আবু মাহাজান। আমি তাকে প্যারোলে মুক্তি দিয়েছিলাম।
আমাকে সে বলে গেছে, আবার সে চলে আসছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস করলেন কি, দৌড় মেরে জেলখানার মধ্যে ঢুকে যুবকের সামনে চোখের পানি ফেলতে ফেলতে তার হাতটা চেপে ধরে বলছে, যুবক, মদ্যপান করেছো, একটা গুনাহ করেছো, আর যুদ্ধে মুসলমানদের বিজয় ছিনিয়ে এনেছো। আল্লাহ তোমাকেও মাফ করেছেন, এই রাষ্ট্র তোমাকে মাফ করে দিল। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই যে খারাপ কাজ যদি কেউ বান্দা করে ফেলে, ভালো দিয়ে আমরা তা মিটায় দেব। আমার ভাইরা একটু কান লাগান, অনেকগুলো কথা এখানে আছে। একজন লোক আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, সেই লোকটা আবার মুসলমান হয়েছেন, সেই আল্লাহর গোলামটা হয়ে গেছেন আবার আমার নবীজির সাহাবী। যখন আল্লাহু আকবার। সেই লোকটার নাম কি? ওয়াহশী বিন হারব। এই লোকটা ছিল একজন গোলাম, একজন দাস। উহুদ যুদ্ধের দিন হিন্দা ঘোষণা করলো, কে আছো যুদ্ধের সংগ্রাম করে আমার পিতার হত্যাকারী আমির হামজাকে কে হত্যা করো, আমি তাকে আজাদ করে দেব। ওয়াহশী রাজি হয়ে গেল। বর্শা হাতে নিয়ে জিহাদের ময়দানে তার টার্গেট একটাই, যেমন করে হোক আজকে আমি হামজাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। দূর থেকে বর্শা মারল, বুক দিয়ে ঢুকলো, পিঠ দিয়ে বের হয়ে গেল। আমির হামজার দুনিয়া থেকে বিদায় নিলেন। তার সামনে সে হিন্দা দাঁড়ায় গেলেন, বুকের উপরে বসলেন, বুকটা ফাললেন, কলিজা বের করা হলো, নাক কাটা হলো, নাক দিয়া কান দিয়া তার কানের দুল, পায়ের দুল, হাতের দুল বানানো হলো, হাতের অর্নামেন্টস বানানো হলো, পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়া হলো। আমির হামজাকে তার লাশটাকে বিকৃত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আমার বন্ধুগণ, সেই উহুদের ময়দানে শুয়ে আছেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী মাঝে মাঝে উহুদের ময়দানে আসতেন আর বলতেন, ও সাহাবীরা শোনো, এই যে উহুদ পাহাড়ের চত্বরে এই যে ৭০টা লাশ, ৭০টা সাহাবী শুয়ে আছেন, আল্লাহদের প্রতি রহম করেছেন। আর জেনে রেখে দিও, এই যে উহুদ পাহাড় তোমরা দেখতে পেতেছো, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে দারুণ ভালোবাসি। আমার ভাইরা, সেই ওয়াহশী আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার নবীজি যখন মক্কা বিজয় যখন করবেন, মক্কা বিজয়ের দিন তিনি রমজান মাসে আসলেন, ফতে মক্কার দিন। রমজান মাসে মক্কার ভিতরে ঢুকবেন, ১০,০০০ সৈন্য নিয়ে যখন তিনি ঢুকতেছেন, রাসূল সবার কাছে জানিয়ে দিলেন, শোনো, আজকে মক্কা বিজয়ের দিনে যুদ্ধ করাও লাগতে পারে, যদি যুদ্ধ করা নাও লাগে, কিন্তু আমি সবাইকে মাফ করে দিলেও আমি ১৭ জনকে মাফ করব না। কয়জনকে? ১৭ জনকে মাফ করব না। এই ১৭ জনের যে কোনো একজনকে যেখানে পাবে সেখানে তোমরা তাকে হত্যা করবে। এর মধ্যে ওয়াহশী একজন, ইকরাম তবে আবু জাহেলের ছেলে ইকরামা একজন। এইরকম করে ১৭ জন কুরাইশের নাম, মক্কাবাসীর নাম রাসূল ঘোষণা করে দিলেন। আমার নবীজি মক্কা যখন বিজয় হয়ে গেল, অনেক লম্বা কথা, যখন মক্কা বিজয় হলো, আমার নবীজি সবার নাম ঘোষণা করে দিলেন, যাকে পাও সেখানে তাকে হত্যা করো। সেই মক্কা বিজয়ের দিন সবচেয়ে বেশি আনন্দ প্রকাশ করেছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ সবচেয়ে বেশি শাস্তি পেয়েছেন মক্কা থেকে। আসতে বলবেন না কে? বেলালকে মারতে মারতে পিঠের চামড়া তুলে দেওয়া হয়েছিল। ধৈর্যের দরকার আছে না নাই? এমন মারা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, প্রায় মরা হয়ে পড়ে আছেন, লাশ হয়ে পড়ে আছেন, কোনো আওয়াজ নাই। ঘন্টার পর ঘন্টা অত্যাচার চলেছে। যেমন করে বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত আবরারকে পিটায় পিটায় তার শরীরটাকে জখম করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আবরারকে মারা হয়েছে। সেই নরপশু সেই সময় ছিল, এখনো সেই নরপশু আছে না নাই? একই ক্লাসে পড়ে, একই ইউনিভার্সিটিতে পড়ে, বিশ্বের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠের স্টুডেন্টরা যদি এই পাশবিকতা হয়, আর কি আছে, কিসের শিক্ষা আছে? এটার কারণ হচ্ছে সবার জন্য কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় নাই, ঠিক কিনা? সব জায়গায় কোরআন চালু করে দাও, সব ঠিক হয়ে যাবে। আল্লাহু আকবার। শেষ করে দিই। মনে হয় আপনাদের আগ্রহ আর নাই? আগ্রহ আছে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আজকের সাবজেক্ট হচ্ছে ধৈর্য। আজকের সাবজেক্ট কি? ধৈর্য। সংসার জীবনে ধৈর্যের দরকার আছে না? একটু অভাব হলেই দেখবেন মহিলাদের মধ্যে ধৈর্যহীনতা ঘটে। বলে ফেলে, ৩ দিন যাবত বাজার নাই, তুমি কি আমার সঙ্গে সংসার করবা? তাড়াতাড়ি তালাক। এদিকে স্বামীও রাগ করে কয়, যা, তুই যখন তালাকে চাস, ১ তালাক, ২ তালাক, ৩ তালাক, তোর গোষ্ঠী শুদ্ধ তালাক। আসলে এরকম আসে না? বলো, সব জায়গায় ধৈর্যের দরকার আছে। অভাব কে দেন? আসতে বলেন কেন? অভাব কে দেন? সচ্ছলতা কে দেন?
সুখের দিন কে দেন, দুঃখের দিন কে দেন, সুস্থ কে করেন, অসুস্থ কে করেন, ফয়সালাটা কার? কোন ক্রমে ধৈর্য হারা হওয়া যাবে না, কোন ক্রমেই না। দিনের পর দিন চলে গেছে, সাহাবীদের খাবার পান নাই, ইসলামের কারণে, দ্বীনের কারণে। খাবার ছিল, খান নাই এমন নাই, যখন ছিল তখন খেয়েছেন। এরকম হাদিসে এসেছে রাসূল প্রত্যেক রাতে উঠে দুধ পান করতেন, সুবহানাল্লাহ। কারণ যুদ্ধ করার জন্য শক্তির দরকার আছে না নাই? আচ্ছা, খেয়েছেন। খাবার থুইয়া খান নাই তা না, খাবার পান নাই জন্য খান নাই। কিন্তু খাবার থুইয়া আপনি খাবেন না এটা না, খেতে হবে। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করো না। কার কথা? আল্লাহ। কিন্তু খাই আমরা ভালো খাবার না খারাপ খাবার? কই ভালো খাবার খাই? খাবারের মধ্যে ফরমালিন ঢুকায়, এটা তো ফেরেশতা ঢুকায় দিয়ে যায়, তাই না? ফেরেশতা ঢুকায়। আমার ভাইয়েরা, সব জায়গায় ধৈর্যের পরিচয় দিতে হবে। আমার মার প্রসঙ্গ যখন চলে আসছে, আমার মা সংসার জীবন সচ্ছলতা আসতেই পারে। হয়তো বাজার করতে পারেন না আপনার স্বামী, হয়তো আপনার স্বামীর চাকরি ছিল চলে গেছে, ব্যবসা ছিল ঘাটতি চলে এসেছে, ধৈর্যের পরিচয় দিতে হবে। এমন করে সাহাবে কেরাম ধৈর্যের পরিচয় দিয়েছেন। একজন সাহাবী আবু তালহা, আমার নবীজি সেই সাহাবীকে খুব ভালোবাসতেন। সেই সাহাবীর স্ত্রী, তার স্বামী যখন ঘর থেকে বের হবেন আস্তে করে ডাক দিয়ে বলছেন, আমার স্বামী গো, আপনি বাইরে যাচ্ছেন, আজকে 3 মাস চললো, বাড়িতে কোনো খাবার নাই, কিচ্ছু না, আজকে একটু বাজারটা আপনি করে আনবেন। আমি কিছু টাকা জমা করেছি, কিছু পয়সা জমা আজকে কিছু টাকা হয়েছে, আজকে আপনি বাজার করে আনবেন। আজকে মজা করে বাচ্চাদের নিয়ে আমরা কিছু খাবার গ্রহণ করব। হাতের মধ্যে ব্যাগ নিয়েছেন, কিছু স্ত্রী দেওয়া টাকাটা নিয়ে তিনি বাইরে চলে এসেছেন। আজান হয়ে গেছে, আজান বলে পরে বাজার না মসজিদ? আসতে বলেন না, বাজার না মসজিদ? আজান যখন হয়ে গেছে মসজিদে ঢুকে পড়লেন। মসজিদে ঢুকে পড়ে নামাজ পড়াচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজটা শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে আমার নবীজি গুরুত্বপূর্ণ বয়ান যখন শুরু করেছেন, সাহাবী বসে গেলেন। তিনি উঠবেন কেমনে? কারণ বয়ান করতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি নড়লেন না, সাহাবীও নড়লেন না। আসর ওয়াক্ত হয়ে গেল, আসর নামাজের সময় হয়ে গেল। নামাজটা পড়লেন, আবার তিনি বয়ান শুরু করলেন, আবার তিনি বসে গেলেন। বাজার বাদ হয়ে গেল, তার মাগরিব হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, বাজারের সময় আর নাই। আমার নবীজির বয়ান শেষ হয়ে গেল। এশার নামাজ পর আমার নবীজি করলেন কি, আমার নবীর কাছে বিশেষ সময় কিছু মেহমান হাজির হয়ে যেত, মেহমানগুলোকে ভাগ করে দিতেন। রাসূল বলেন, ও সাহাবী, তুমি 3 জন নিয়ে যাও, তুমি 2 জন নিয়ে যাও, তুমি 1 জন নিয়ে যাও। আবু তালহাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, আবু তালহা, তোমার ভাগে আজকে একটা মেহমান পড়েছে, যাও মেহমানকে নিয়ে যে তুমি সম্মান তার আপ্যায়ন করো। এদিকে তার বাজার নাই, ব্যাগটা ফাঁকা ব্যাগ নিয়ে মেহমানকে সঙ্গে করে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। ভরসা কে? আসতে বলুন, ভরসা কে? বাড়িতে রওনা দিলেন। বাড়ির দরজায় গিয়ে নক করতেছেন, দরজা খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে সালাম দিলেন। সালাম দিলেন রহমত না গজব? আমরা সবাই সালাম দেব, দেখছেন? রাজি আছেন? বউকে আগে সালাম দেব, সবাইকে রাজি আছেন? ছোট ছোট বাচ্চারাও তো রাজি হয়, ওরা কারে সালাম দিবে? আজকে যাদের বউ আছে বাড়িতে গিয়ে আগে সালাম দেব, সবাইকে রাজি আছেন? বুড়ো চাচারা হয়তো মনে মনে চিন্তা করতেছে, হুজুর এই বুড়া বয়সে আবার কোন ভান ধরবো এখন, এরকম চিন্তা করতে পারেন। কিন্তু সালাম দিলে বরকত আছে না? সালামটা দেব, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা। সালাম তো প্রথমে পরিবারের হক, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, পরিবারের হক আগে। হুজুরকে দেখে সালাম, হুজুরের সঙ্গে কি সালামের সম্পর্ক নাকি? শুধু হুজুরকে দেখলে আমরা সালাম দিই, কিন্তু না, সালামটা প্রথম হক হচ্ছে পরিবারের। আল্লাহু আকবার। বাবা তার ছেলেকে সালাম দেবে, ছেলে তার বাবাকে সালাম দেবে। মা তার সন্তানকে সালাম দেবে, সন্তান তার মাকে সালাম দেবে। স্বামী তার স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী তার স্বামীকে সালাম দেবে। সালাম দেব আমরা। ওই সাহাবী সালামটা দিলেন। সালাম দিয়ে করলেন কি, সালাম দিয়ে ভিতরে ঢুকে আস্তে করে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী, ব্যাগটা দিয়েছিলে, টাকাও দিয়েছিলে, কিন্তু ব্যাগটাও ফাঁকা, টাকাও নিয়ে আসছে, বাজার করার সুযোগ হয় নাই আমার। কেন? বয়ান শুনতে শুনতে এশার নামাজ পার হয়ে গেছে। এইরকম কাণ্ড যদি আমাদের হতো, আমাদের বউরা কি বলতো? বাড়ির উপর দিবে না হয় নাকি বলেন তো?
ফাইন, সুন্দর লোকাল ভাষা বলেছেন, বলি আলহামদুলিল্লাহ। বাড়িতে ওঠার কোনো কায়দা নাই, তুমি গেছো গেছো, একেবারে যাও, আসার দরকার নাই, ঠিক আছে না? কি ধৈর্যের পরিচয় দেখান, ওই স্ত্রী দিচ্ছেন। আবু তালহার স্ত্রী বলতেছেন, আমার স্বামী গো, আপনি বাজার করতে পারেন নাই ভালো কথা, কিন্তু আপনার সাথে একজন লোক এসেছে, সে কে? আমার তো মেহমান, সে মেহমানদের এখন করবো কেমন আমার স্ত্রী, তুমি বলো। এবার স্ত্রী বলছেন, স্বামী গো, আল্লাহর কসম করে বলি, যদি কোনো মেহমান কারো বাড়িতে আসে, তার মেহমানদারির দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন, কোনো টেনশন করবেন না, কোনো হতাশ হবেন না। ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্যের পরিচয় দিতে হবে। একটু ধৈর্য ধরুন, মেহমানকে বসায় দেন, দেখি একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। দেখেন, পরিবার গড়তে হলে পরিবারটা সুন্দর হয় কার গুণে? রমণীর, আল্লাহর গুণে। খালি সব জায়গায় আল্লাহ, রমণীর গুণে। কার গুণে? রমণীর গুণে। রমণী মানে এখানে স্ত্রীকে বোঝানো হয়েছে। সংসার সুখের হয় রমণী স্ত্রীর গুণে। আমার ভাইয়ের, আমার মায়ের একটু কান লাগান। এরপরে কি হলো? এরপরে স্ত্রী বলছেন, স্বামী গো, কোনো চিন্তা করবেন না, মেহমানকে বসায় দেন। ওই যে একটা তুষের বস্তা দেখছি, তুষের বস্তা, তুষ বোঝেন তো? তুষের বস্তাটা পারেন আস্তে করে নামায় নেন। ওই তুষের বস্তা দিয়া আস্তে আস্তে করে ছাঁকনি দিয়ে ছাঁকানো হলো। ছাঁকতে ছাঁকতে সেখান থেকে কিছু জবের কিছু অংশ বের হলো, খুদ জাতীয় অংশ বের হলো। এটাকে খিমা করা হলো, এটাকে পানি দিয়ে সুন্দর করে আবার সেটাকে খিমা করে রুটি বানানো হলো। মোটে 2টা রুটি হলো। কয়টা? 2টা রুটি হলো। তাদের ঘরে কোনো খাবার নাই, তাদের জন্য কোনো খাবার নাই। 2টা রুটি বানায় নিয়া মেহমানের ঘরে আস্তে করে 2টা রুটি পৌঁছায় দিয়া স্ত্রী তার স্বামীকে বলছেন, শোনেন, ওই মেহমানের ঘরে যখন 2টা রুটি পৌঁছায় দিবেন, দেরি করবেন না, দরজার সামনে ভিতর দিয়ে ঢুকে তাকে দিয়েই ঘর থেকে বের হয়ে আসবেন। এসে আমার ঘরে যখন আপনি আসবেন, আমাদের ভিতরে লাইটটা বন্ধ করে দেব, যেন তিনি নিশ্চিত হয়ে যান আমরা খাবার খেয়েছি, আমরা ঘুমায় পড়লাম। অন্তত আপনি যদি ঘরের সামনে ওই মেহমানের সামনে বসেন, আরেকটা রুটি আপনি খাবেন, মেহমানের পেটটা পূর্ণ থেকে যাবে। আল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমরা আগে খাবো না খাওয়াবো? আসতে কোন কেন? আগে খাবো না খাওয়াবো? বউকেও আগে খাবো না খাওয়াবো? দেখছেন এখন আওয়াজ কমে গেছে। বউকে আগে খাওয়াবো, মোহাব্বত বাড়বে। হযরত আয়েশা বলেন, আমি আমার রাসূলকে কখনো আগে খাওয়াতে পারিনি, সব খাবার জড়ো করে সামনে দিয়েছে, রাসূল ঠেলে আমার দিকে দিয়েছেন। একটু আস্তে করেন, সুবহানাল্লাহ। আর স্বামী একখান হইয়া ভাবসাবি আলাদা। চাকরের মতো মনে করে বউদের কেমন কিছু পুরুষ আছে না নাই? আমার এই অর্শন আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কম। বাজার থেকে বড় বড় মাছ আসে, ইলিশ মাছ, ইলিশ মাছের কাল্লা খুব মজা না? দেখেন কিছুই কয় না, মজা না? মাছের মধ্যে কোন মাছের কল্লা বেশি মজা? ইলিশ মাছ। মাছের রাজা কি? ইলিশের দাম কম না বেশি? জাতীয় মাছ কি? জাতীয় মাছের দাম কম হয় না বেশি হয়? এখন কি বেশি? বেশি হয়। জাতীয় মাছ কখনো বেশি হয়। জাতীয় মাছ মানে কি? যে মাছটা অ্যাভেলেবেল থাকবে দাম কম হবে। সব মাছ চলে যায় চোরা পথে, জাতি পায় না, ঠিক কি না? কোথায় যাবে না? সমুদ্র পথ দখল হয়ে গেছে। অনেক কথা। ইলিশ মাছের কাল্লা, আপনি 10 দিন ইলিশ মাছ কিনে আনলেন, রুই মাছ কিনে আনলেন, সব কাল্লা, মাছের রান্না বান্না, মাছ কোটা, এগুলো সব দায়িত্ব স্বামীর না বউয়ের? আমাদের দেশে কারা দায়িত্ব পালন করে? বউরা। সুন্দর করে রান্না বান্না করে, রান্না বান্না কইরা মাছের কল্লাটাকে খায়। এই খান আবার কন্যা কেন খান না? খান না? তাহলে বলেন না কেন? কে খায়? স্বামী খায়। খান খান, কুলু খান, 10 দিন খান। একদিন খাওয়ার অন্তত বউরে, একটা দিন খাওয়ান। আমার অন্তত আজকের এই ওয়াজ আমার মায়ের দারুণ খুশি, হুজুর জীবনে মাছের কাল্লা কপালে জোটে নাই। কি কথা কি বুঝতেছেন? আজকে আপনার ওয়াজ শুনে যদি মাছের কাল্লা জোটে, এ তো আপনি তো দারুণ একটা কাজ করে দিয়ে গেলেন। ও কাল্লা খারাপ হলে দিবে না, যে কাল্লার ভিতরে পিট গেলে গেছে, মানে যে একটা আছে কি বলে, যেটা মানে কোটার সময় যদি কোনো মিস হয়ে যায়, ওটা যদি মিশে যায়, তখন কিন্তু ওই কল্লার খাওয়া যায় না। পিত বলে না? পিত বলে।
জাস্ট পিত্তরসটা যখন নিঃসরণ হয়ে যায় তখন এটা তিতা হয়ে যায়। তো যাই হোক, আমার উদ্দেশ্য হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কটা হালকা হওয়া দরকার না গভীর হওয়া দরকার? গভীর হওয়া দরকার। সেই প্রেম হবে ঘরের মধ্যে না ঘরের বাইরে? বলেন, ঘরের মধ্যে না ঘরের বাইরে? কিন্তু সেই মোহাব্বত এখন শুরু হয়ে গেছে ঘরের ভিতরে না ঘরের বাইরে? বাইরে, বটতলায়, গাছতলায়, গোড়ায় গোড়ায়, ক্যাম্পাসে, ঠিক কিনা? কি মধুর মিলন, কি মধুর সম্পর্ক। সারাদিন গাছের গোড়ায় বসে বসে জিকির আজগার করে। আছে না এরকম? আছে না? আছে না? উচিত ছিল। এখনো সময় আছে জাতিকে ঠিক করার, এখনো সময় আছে। ঘুরে দাঁড়ায় না ছাড়াই দেশ চলে যাবে অনিশ্চিত গন্তব্যের দিকে। আমার তো মনে হয় এদেশের মানচিত্র নিয়ে আমার টেনশন হয়, ঠিক কিনা? আমার ভয় হয়। সব দখল হয়ে গেছে, সংস্কৃতি দখল হয়ে গেছে, ছেলে মেয়ে অ্যাভেলেবেল চলাফেরা করে না। এগুলো করতে দেওয়া যাবে? আমার ভাইয়েরা, আবু তালহা করলেন কি? স্ত্রীকে সঙ্গী করে নিয়ে সারা রাত না ঘুমায়া ক্ষুধা পেটে ঘুমাবেন কেমনে? তাহাজ্জুদ আদায় করলেন আর আফসোস করছেন, আহারে মেহমানকে সম্মান করতে পারলাম না। ফজরের ওয়াক্ত চলে আসলো, আযান হয়ে গেছে, মেহমানকে সঙ্গে করে নিয়ে মসজিদে চলে গেছেন। যাওয়ার সময় মেহমানকে আস্তে করে ডাক দিয়ে বলছে, ও মেহমান, তেমন কিছুই করতে পারে না, নবীকে যেন কিছু বলো না, কোনো কিছু আপ্যায়ন করতে তোমাকে পারলাম না, তোমার কোন ছাগলের মাংস খাওয়াতে পারলাম না, কোন খেদমত তোমাকে করতে পারলাম না, কিছু মনে করো না। আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, সব সাহাবী সব চলে গেছেন মসজিদ থেকে। আমার নবীজি পিছন থেকে আস্তে করে আবু তালহাকে ডাক দিয়ে বলছেন, তালহা এদিকে আসো। থরথর করে কাঁপতেছেন, সামনে দাঁড়ায় বলছেন, হুজুর কি জন্য ডাকছেন বুঝতে পেরেছি। হুজুর আপনি আমারে মাফ করে দিয়েন, মেহমানকে আমি সম্মান করতে পারি না, আমাকে আপনি মাফ করে দিয়েন। আমার নবীজি বলছেন, আবু তালহা রে, তুমি গতকালকে এবং তোমার স্ত্রী সহ তোমরা দুজন মিলে গতকালকে মেহমানকে খুশি করার জন্য যে চেষ্টা চালাইয়াছো, গতকালকে তোমরা যে আমলটা করেছো, গোটা জীবনের শ্রেষ্ঠ আমল গতকালকে তোমাদের দুইজনের হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ আমল হয়েছে ধৈর্যহীনতা না, ধৈর্যের মধ্য দিয়া, ধৈর্যের মধ্য দিয়া। ধৈর্যের পরিচয় দিতে হবে আমার মা। সংসার জীবনে আপনাকে সুন্দর হতে হবে। মেয়েরা অধিকাংশ জাহান্নামী, 100 জনে 99 জাহান্নামী, একজন জান্নাতি। আপনি সেই সৌভাগ্যের মধ্যে আপনাকে থাকতে হবে আমার মা। এই দিনাজপুর অঞ্চলে এসেছে আমার মা, আপনার মনোযোগ দিয়ে শোনেন। আপনি জাহান্নামে যাবেন না, 15টা জঘন্য কাজ আপনি ছেড়ে দেন। কয়টা? 15টা জঘন্য কাজ ছেড়ে দেন। 1 নাম্বার কাজ হলো, যে কাজটা করলে পরে আপনি জান্নাত পাবেন না। মেয়েদের মধ্যে নামাজ কাজার পরিমাণ কম না বেশি? আসতে বলেন না, কম না বেশি? কাজ করতে করতে নামাজ কাজা হয়ে যায়, এটা করা যাবে না, জাহান্নামে চলে যাবেন। লাবিসিনা ফিহা আহকাবা। নাম্বার 2 হলো যাকাতের ব্যাপারে, দানের ব্যাপারে মেয়েরা উদাসীন হয়ে যায়, এই জন্য মেয়েরা জাহান্নামে চলে যাবে। এরপরে নাম্বার 3 হলো ফরজ গোসল মেয়েরা অবহেলা করে, আছে না নাই বলেন? এর আগে চলে যায় কনে পক্ষ বর পক্ষের বাড়িতে, না না কি হয়, কোনটা করা যায়? হ্যাঁ, দুই পক্ষের বাড়ি, উভয় পক্ষ মানে দুটাই শয়তান, ঠিক কিনা? যাকে আপনি তো ভালোই জানেন, দেখি আপনার কোনো গ্রুপ যায়নি তো, একটু মজা করলো, করা যাবে না, এগুলো হওয়া যাবে না, এগুলো সম্পূর্ণ বেদাতি। বেদাত কিসের আবার? শয়তানি কাজ, নোংরামি কাজ, ঠিক কিনা? হারাম কাজ, এগুলো যাওয়া যাবে না। মা গায়ে হলুদ দেওয়া যাবে না, করে কি জানেন? তাও মাওয়ের কাছে যায়, মাও আসেন একটু গালে হলুদ লাগায়, আসে না না? বলেন তো আসে না? নাই, এগুলো জাহান্নামের কাজ। কিসের কাজ? আবার তাওই মাওইকে দাওয়াত দেয়, মাওইকে দাওয়াত দেওয়ার জন্য বলে, তাওই আপনি তো বিয়ের দিন আসবেন, অনুষ্ঠান হবে, মাওইকে 3 দিন আগে পাঠায় দিয়ে, ওর মতলব ভালো, ওর মতলব ভালো। এগুলো মতলব খারাপ, এগুলো জাহান্নামের কাজ। আমার মা, আমি শুনেছি পুরুষের চাইতে মহিলা অনেক বেশি হয়েছে, একটু বললাম। নাম্বার 6 হলো দুজন মিলিত হয়ে তৃতীয় জনের গীবত করার সংখ্যা, পুরুষ বেশি না মহিলা বেশি? গীবতের পরিমাণ পুরুষের মুখে বেশি না মহিলার মুখে বেশি? কথা বেশি বলে পুরুষ না মহিলা? হ্যাঁ, কোন সন্দেহ আছে? সন্দেহ আছে? পুরুষরা কথা বলে 2000 শব্দ সারাদিন, মেয়েরা কথা বলে সারাদিনে 5000। কয় হাজার বেশি?
এখন দেশ যে চলতেছে, যারা দেশ চালাচ্ছেন কথা কম বলে না বেশি বলে, এই জন্য কাজ কম কথা বেশি, খালি কথা, কোনো কাজ নাই। কথার পরিমাণ আল্লাহ পাক কম চান, কাজের পরিমাণ বেশি চান। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন বলতে যাও যা তুমি করো না? আল্লাহ পাক বলছেন আগে করো, আগে কাজ করো, এরপরে কথা বলো। কিন্তু আমরা কথা বলি কিন্তু কাজ করি না। আল্লাহ এটা চান না। কিন্তু আজকে দুঃখ না আফসোস লাগে যে মেয়ে নারী সমাজকে আল্লাহ রাসূল বললেন তোমাদের সবকিছু অর্ধেক, তোমাদের দিনের ঘাটতি আছে, বুদ্ধির ঘাটতিও আছে। দিনের ঘাটতি মেয়েদের আছে না নাই? আমরা 30 দিন নামাজ পড়ি, কয়দিন মাসে? কয়দিন? 30 দিনই নামাজ পড়ি। মেয়েরা কয়দিন পড়ে? 30 দিন পারে? 30 দিন পারে না। 3 দিন থেকে 10 দিন পর্যন্ত ক্ষেত্র বিশেষে মেয়েদের নামাজগুলো মাফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তারা নামাজ আদায় করতে পারে না। নামাজ পড়তে চাইলেও নামাজ হবে না, কারণ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন ফাতাজিলুন নিসা ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান। অতএব তোমরা এই সময়টা নামাজ থেকে দূরে রাখো, দূরে থাকো, স্বামী থেকে দূরে থাকো। হুকুমটা কার? আসতে বলবেন না কার? এটা মেয়েদের জন্য পুরুষের চাইতে লাভ না লস? বলেন বলেন বলেন, লস। মেয়েদের লস, পুরুষদের লাভ। পুরুষরা 30 দিন সেজদা দিতে পারে, মেয়েরা 30 দিন সেজদা দিতে পারে না। এটা মেয়েদের ঘাটতি। এটা মেয়েদের কি ঘাটতি? আর আরেকটা ঘাটতি হলো বুদ্ধির ঘাটতি। সেটা হলো পুরুষ যখন সাক্ষী দেবে একজন হবে, আর মেয়েরা সাক্ষী হতে হলে একজনের বিপক্ষে কয়জন লাগবে? 2 জন লাগবে। এখন বলুন, পুরুষের বুদ্ধি বেশি না মহিলার বুদ্ধি বেশি? সন্দেহ লাগে আপনাদের? আরে আমরা তো পুরুষ, একটু জোরে কর না, পুরুষের মতো করে কর। বুদ্ধি বেশি কার, নারী না পুরুষের? এই তো কেবল পুরুষের মতো আওয়াজ মনে হচ্ছে, মহিলা মহিলা করেন। ও দেখছেন, উত্তরও আছে। তাহলে মেয়েদের বুদ্ধির ঘাটতি আছে। বুদ্ধির ঘাটতির প্রমাণ হচ্ছে একটা সাক্ষী বের হতে হলে পুরুষ লাগবে একজন, মহিলা লাগবে 2 জন। মানে হচ্ছে মেয়েদের বুদ্ধি হচ্ছে পুরুষের অর্ধেক। এখন দেশ চলছে পুরো বুদ্ধি না অর্ধেক বুদ্ধি দিয়া? মানে কি বুদ্ধি দিয়া? আলহামদুলিল্লাহ। কেউ কিছু তো কর না, কষ্ট হচ্ছে। হোমিও ডোজ দিচ্ছে, হোমিও ডোজ। একটু বুঝে নেন, বুদ্ধি যদি ফুল না পায়, চার্জ যদি ফুল না হয়, তাহলে তো ভালো চলবে না, যে কোনো মুহূর্তে ড্যামেজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, ইমাম মসজিদের মহিলা না পুরুষ? বলেন 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 বলেন। ইমাম মসজিদের মহিলা না পুরুষ? বাড়ির মুরব্বী মহিলা না পুরুষ? ঠিক করে কম, ভালো করে কম। বাড়ির মুরব্বী মহিলা না পুরুষ? স্ত্রী না স্বামী? স্বামীর দাম বেশি না বইয়ের দাম বেশি? বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? হ্যাঁ, ভালো করে কবেন। বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? আচ্ছা, নামাজে যখন দাঁড়াবে বাপ মা, মসজিদে জামাত পায় নাই, দাঁড়াবে নামাজে, ইমাম হবে কে, মা না বাপ? ইমামের দাম বেশি হয় না মুসল্লির দাম বেশি হয়? এখন কোন, বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? সব তো প্যাঁচ লেগে গেছে। এখন কি কই, ইমামের দাম বেশি না মুসল্লির দাম বেশি? ইমামের দাম বেশি। মুসল্লির দাম কখন ইমামের চাইতে বেশি হবে? ইমাম তো নেতা। এখন বলুন, নেতা যদি হয় বাপ, তার মুসল্লি যদি হয় মা, তাহলে এখন বলেন বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? এই তো কেবল লাইনে আসছে। জোরে করে আলহামদুলিল্লাহ। বাপের মর্যাদা বেশি। বিচার করবে মা না বাবা? জোরে কর, আরো জোরে। অর্ধেক বুদ্ধি বিচার করবে না পুরো বুদ্ধি বিচার করবে? মা বিচার করবে না বাবা বিচার করবে? বিচারকের দাম বেশি না যে বিচার প্রার্থী হয় তার দাম বেশি? এখন কোন, বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? খালি মায়ের অবস্থা, খালি মায়ের অবস্থা। আমার মায়ের এখন মনে মনে মন খারাপ করতেছে, হুজুর এতক্ষণ তো আমাদের পক্ষে ছিলেন, দেখি আপনাদের পক্ষে চলে গেল। ঘুরে যায়নি, ঘুরে যায়নি। বাবার দাম বেশি, বাবার ওয়ানার বেশি, সম্মান বেশি। মান আহাব কি
একটা হাদিস আছে না, এটা তো আছে মানে হাতে আরেকটা হাদিস আছে, সেটা হচ্ছে যে রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদি ওয়া সাখতুহু ফি সাখতিল ওয়ালিদ, পিতা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার। পিতা নারাজ আল্লাহ নারাজ। কত মারাত্মক কথা, কত মারাত্মক কথা। এইজন্য পিতাই হচ্ছেন একটা পরিবারের মূল মানুষ, মূল সাইয়্যিদ, মূল নেতা। বাবার মর্যাদা বেশি আর মায়ের অধিকারটা বেশি, মায়ের হকটা বেশি। মা হকের দিক থেকে অগ্রগণ্য হবেন, কারণ দুধ খাওয়াইছে মা, তারপরে লালন পালন করেছেন মা, তারপরে গর্ভধারণ করেছেন মা। এই জন্য কে বলে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক তিনটা গুণ হক বাড়া দিয়েছেন মাকে, কিন্তু মর্যাদা কার? আল্লাহ। এখানে আল্লাহর কথা হইছে, মর্যাদা কার? বাবা। আমার বাপকে সম্মান করব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কথা যখন উল্টাপাল্টা শুরু হয়েছে এখন শেষ করে দিই, দোয়া করে আসেন। সারা রাত চলবি বারে ইনশাআল্লাহ। সবাই থাকতে রাজি আছেন? সবাই থাকবেন? আমি যাই আমাকে সহ। জি এটা বলে আপনাকে সহ থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ। 15টি কারণে মেয়েরা জাহান্নামে যাবে। কয়টি কারণে? 15টি কারণ। ওইদিকে কিন্তু আলোচনা কিছু বাদ আছে, মনে আছে আপনাদের? যাবো, আস্তে আস্তে যাচ্ছি। ওয়াসির কথা বলছিলাম, মনে আছে না আপনাদের? যাবো। আমার ভাইয়েরা, মেয়েরা জাহান্নামে যাবে। গীবতের পরিমাণ বেশি। মেয়েরা গীবত করে। দুজন মহিলা এক জায়গায় হলে বলবে তোমার স্বামীটা কেমন, তোমার স্বামীটা কেমন, কইও না জাহান্নাম। আসলে এরকম আছে না? এই যে গীবতের চর্চা মেয়েদের মধ্যে ভিতরে বেশি, এই জন্য মেয়েরা জাহান্নামে যাবে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এই কথাগুলো কার? আল্লাহ পাকের। গীবত করা যাবে না। দান সদকায় কৃপণতা মেয়েরা বেশি করে। মেয়েরা হিসাবের দিক থেকে দেখবেন, সন্তান বাপ মার জন্য খরচ করতে চায়, কিন্তু বউ শ্বশুর শাশুড়ির জন্য খরচ করতে বাধা দেওয়ার মহিলা মনে হয় নাই? আছে 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 আছে। মা, আপনার স্বামী আপনার বাপ মার জন্য খরচ করবে, আপনি কোনো বাধা দিতে পারবেন না। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। খরচ হবে এক নম্বর আব্বা আম্মার জন্য। এই জায়গায় ইন্টারফেয়ার করার কোনো যোগ্যতা পৃথিবীর কোনো স্ত্রী নাই, ঠিক কি না? কিন্তু নতুন বউ পাইলেই তো কাইট। এখন আমার চাচারা ওয়াজ শুনে খুব খুশি, হুজুর ভালো কইরে কয়। কি কথা কি বুঝতেছেন? ভালো করে ভালো করে আমার ভাইয়েরা, এই জন্য মেয়েরা জাহান্নামে যাবে। রাগের মাথায় কুফরি কালাম বলে ফেলে। মেয়েদের ভিতরে কুফরি কালামের কথাগুলো বেশি। আল্লাহর কোনো চোখ নাই। আসলে এরকম মহিলা আছে না কিছু? আল্লাহ আমার দিকে তাকায় না, আল্লাহ ওর উপর ঠাডা বরুক। আসলে এরকম আল্লাহ ওর উপর বিজলি বরুক, ও মরুক, এরকম আছে না? এরকম এই যে মারাত্মক মারাত্মক কথাগুলো বলে, লানত দেয়, কুফরি কালামগুলো করে। এই জন্য কুফরি কালামের কথাগুলো বলে ফেলে, এই জন্য মেয়েরা জাহান্নামে যাবে। এরপর মেয়েদের আরেকটা জাহান্নামে যাওয়ার কারণ নাম্বার 10, পশ্চিমা কালচারকে গ্রহণ করা। শার্ট প্যান্ট পরে, মাথার চুলটা ছোট করে ফেলে, ব্রু প্ল্যাক করে ফেলে, নখটা বড় করে ফেলে, শর্ট প্যান্ট পরে ফেলে। নাভি গিরার উপরে যে মেয়ে কাপড় পরবে সে এক হিজড়া, আবার গিরার নিচে যে পুরুষ প্যান্ট পরবে সেই পুরুষও হিজড়া। আসতে কর কেন? ঠিক কি না? গিরার উপরে পড়বে পুরুষ, আর সেই গিরার উপরে পড়ে কারা? মহিলা। আর গিরার নিচে পড়বে মহিলা, সেই গিরার উপরে পড়ে কারা? পুরুষ। কোথায় যাচ্ছে? সব উল্টা পাল্টা হয়ে গেছে। গিরার উপরে পড়তে হবে পুরুষকে, আর গিরার নিচে পড়ে পুরুষ, আর গিরার নিচে পড়তে হবে মহিলাকে, আর সেই গিরার উপরে পড়ে মহিলা। বুঝলেন? ও হুজুরের পাজামা যদি নিচে যায়, এরকম হুজুর তো আছে আমার দেশে। আছে না? এরকম আছে না? আছে না? নাই? আচ্ছা। মূল যেটা পাজামা, এখানে আবার কিছু কন্ডিশন আছে। যেরকম পাজামা, যেটা পাজামাটা গিরার উপরে থাকতে হবে। যদি কেউ চাদর অথবা যদি কেউ আবা অথবা এক্সট্রা কোনো কাপড় যদি নিচে এক সাইডে নিচে এক সাইডে উপরে যদি থাকে, এটা কোনো প্রবলেম নেই। কিন্তু মূল যে পাজামা অথবা লুঙ্গি, এটা থাকতে হবে গিরার উপরে। আল্লাহ পাক কিয়ামতের দিন ওই বান্দার দিকে তাকাবেন না যার পাজামার কাপড় গিরার নিচে চলে যায়। এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই গিরার উপরে এখন সেই সুন্নাত আদায় করে মহিলারা। জোরে করে নাউযুবিল্লাহ।
আর জোরে কর নাউযুবিল্লাহ। হাইরে পোশাক, পুরুষদের পোশাকের তো কোনো সাইজ বাইজ নেই। শার্ট প্যান্ট পরে, এমন প্যান্ট পরে টান মারলি খুলে পড়ে, আছে না? শার্ট ও শর্ট, প্যান্ট ও শর্ট। মসজিদ আমি গেছি গত বছরের একটা কোন যেন মসজিদ, আমি নামাজ পড়তে গেছি বছর দেড়েক আগের কথা। তো মসজিদে আমি নামাজ পড়বো, দেখি এক যুবক নামাজে দাঁড়াইছে, প্যান্ট দেখি তালি মারা, জোড়া মারা। আর এখন তো প্যান্ট তো আর নাভির নিচেই পড়ে বেশি, মানে প্যান্টের টোনা মানে যে নিচের দিকে যেটা লেগে থাকে, এটা এত মানে এত শর্ট যে উপরে টান মারলে নিচে আটকে যায়, উপরে টানার কোনো কায়দা নেই, মানে একটা সেটিং, মানে নাভির নিচেই তাকে পড়তে হবে। এরকম প্যান্ট পরে আর শার্ট পরে নামাজে দাঁড়ায় গেছে। রুকুতে যেখানে গেছে, রুকুর ঠেলা দেখি প্যান্ট উপরে, মানে শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এই তো রুকুর হাল, শেষ দেয় যে কি হবে আল্লাহ জানে। শেষ দেয় যখন গেছে, শেষ দেয় যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরোচ্ছে। আমি কি ভুল বলতেছি ভাই? আমি কি ভুল বলতেছি? এগুলো কোন প্যান্ট পরে আজকে? কোন সাইজ বাইজ নাই। নতুন প্যান্ট কিনে আনে, হাঁটুতে তালি, তার নিচে তালি, প্যান্টের পিছনে তালি, আসে না? এরকম আসে না? আসে না? নাই, এগুলো করা যাবে না। যুবক, মাথার চুল থেকে শুরু করে পার নখ পর্যন্ত সব সুন্নত মানতে হবে। একজন সুন্নতের একজনকে মানতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথার চুলের সাইজ বাইজ নেই। কি চুলের সাইজ? দুই দিকে একেবারে ছোট করে, চামড়া বের করে রাখে, একদম দুই দিকে নাই, পিছনেও নাই, একদম কাউয়া কাটি। আসে না? মাথার উপরে গোল কইরা দক্ষিণ তালপট্টির দ্বীপ, চুলটা গোল করে থুয়ে দেন, মানে বাটি বসায় দিছে, বাটি সাটি। আসে না? বাটি সাটি। যখন বলা হয় এই ছেলে, তোমার চুলের এই স্টাইলটা তুমি কোথা থেকে পেয়েছো? বলে হুজুর বুঝবেন না, এটা কি মেসি, তুমি কি নেইমার, তুমি কি কুত্তা। আসেন এগুলো, আসে না? নাই, এগুলো কুত্তা, এগুলো কোনো মডেল না, এগুলো দুষ্ট। আমার নবীজির চুল ছিল ঝাঁকড়ানো, চুল ছেড়ে দিতেন, মাসজিদি করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু দাড়ি রেখেছেন, মুখ ভরা দাড়ি ছিল, মোচটা ছোট করেছেন। এই সুন্নতকে আমরা মানব। দাড়ি কেন রাখবো না? দাড়ি না রাখলে আমার চোখের ক্ষতি, আমার স্কিনের ক্ষতি, আমার ক্যান্সার হবে, আমার অসুখ হবে, আমার দাঁত নষ্ট হয়ে যাবে, আমার শরীর নষ্ট হয়ে যাবে। এই জন্য দাড়ি রাখতে ওয়াজিব বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? ওয়াজিব। দাড়ি রাখতে হবে। ওই এমনি একটা ফতোয়া দিলে হবে না, আল্লাহ ইকবাল দাড়ি রাখেন নাই, তারপরে প্রেজেন্ট ওয়ার্ল্ডের বিশাল ভূমিকা পালন করছেন এরদোয়ান, তার মুখে দাড়ি নাই। এগুলো কোনো মডেল না। আমার মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সুন্নতকে আমরা বাদ দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? আলোচনা চালিয়ে যাব। মেয়েরা জাহান্নামে যাবে কয়টা আমল করলে? 15টা বদ আমলে মেয়েরা জাহান্নামে যাবে। 10টা হলো। 11 নম্বর হলো স্বামীর জায়ের উৎসব। স্বামী যে কামাইটা করে, সেই কামাই নিয়ে যে মহিলাদের কোনো চিন্তা নাই, বরঞ্চ হারাম কাজে সহযোগিতা করে, বলে ঘুষের টাকা বেশি করে নিবে, এমন বউ আছে না নাই? বইয়ের কারণে স্বামী নষ্ট হয়, আছে? স্বামী স্ত্রী পারে তার স্বামীকে ভালো করতে, স্ত্রী পারে তার স্বামীকে খারাপ করতে, এটা খেয়াল করতে হবে মা। এই জন্য এই কারণে মেয়েরা জাহান্নামে যাবে, কারণ খাবার খেতে হবে হারাম না হালাল। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পবিত্র খাবার খেতে হবে, হালাল খাবার খেতে হবে। নাম্বার 12 হলো অহংকার করা যাবে না, অবহেলা করা যাবে না। অহংকারী মহিলা তো বাংলার জমিনে একটাও নাই। সুন্দর চেহারা, ভাব দেখে বুঝায় আমি একখান মাল। যেরকম নাউজুবিল্লাহ, এরকম মহিলা আছে না নাই? সুন্দর চেহারা, বড়াই করে, অহংকার করে। স্বামীটা একটু কালো হয়েছে, স্বামী কালো হয়েছে, এই জন্য মনটা খারাপ। মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়। কালো স্বামী আমার মনটা খারাপ করে থাকে, মাঝে মাঝে হুমকি দামকি দিয়ে বলে, শোনো তোমার চেহারা কেমন, তুমি কি বোঝো না? আয়নার দিকে তাকায় দেখো, তোমার সঙ্গে আমি সংসার করতেছি, তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম কিছু মহিলা আছে না? এরকম করে হুমকি ধামকি দেয়। সুন্দর চেহারার জন্য এরকম বড়াই করে, অহংকার করে। এরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? স্বামীটা কালো কে করে দিয়েছেন? আবার বউটা কালো কে করে দিয়েছেন? স্বামী সুন্দর, বউ কালো হয়, এমন আছে না নাই? দেখবেন কিছু কিছু পুরুষরাও কয়, আমার চেহারা কত সুন্দর, আমি শাকিব খান, তুই তো কেলেনি। এরকম আছে না? আমি এত সুন্দর মানুষ,
তুমি এরকম কালো মানুষ আমার কবরে জুটলো, মনটা খারাপ, বলো অমুকের বউ সুন্দর, অমুকের বউ কত সুন্দর। ফেসবুকে দেখলাম, যারা ফেসবুকে বউ পোস্ট করে দেখায় তারা আরেক হারামজাদা, ঠিক কিনা? দুষ্ট আছেন এরকম, মানে নিজের বউ দেখে, নিজের বউ নিজে দেখে, আবার কয় আমার সবাই মিলে দেখি, তুইও দেখ আমিও দেখি। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো কি মানুষ না কুকুর? মানুষ না কুকুর? উলাইকা কাল আনআম। আমার গালি না, এটা আল্লাহ গালি দিয়েছেন। এরা হলো চতুষ্পদ জন্তু, মানুষ না। আমার ভাইয়েরা, না আজকে তো ওয়াজ শেষ হচ্ছে না, চালাবো চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে কি হলো? সেই স্বামী যদি কালো হয়, সেই স্বামী যদি সুন্দর হয়, বউটা কালো হয়, স্বামীটার মন খারাপ, আহারে জীবনে কত বড় ভুল করলাম, সুন্দরী বউ পাইলাম না। ওর কি আল্লাহর ইবাদতে কোনো মনোযোগ আছে নাকি বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি, কারণ কালো বানিয়েছেন কে? ধলা বানিয়েছেন কে? এই কালো ধলা যখন কবরে চলে যাবে, সেই চামড়াগুলো গলে যাবে, এই চামড়াগুলো যখন গলে যাবে, ভিতরটা সবার অসমান না সমান? আস্তে সব 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 বডিগুলো সমান না সমান? সমান হয়ে গেল। এই 11টা, এই যে 13টা, এই যে 11, 22টা, এই যে বাম পাজরের হাড়, ডান পাজরের হাড়, দুটা হাত, দুটা পা সবার সমান সমান করে দিয়েছেন। বাহ্যিক কিছু চামড়া সুন্দর করে দিয়েছেন, কিন্তু মূলত সব কিন্তু দুই রকম না, একরকম। একরকম। মনটাকে বড় করতে হবে, দিলটাকে বড় করতে হবে। চেহারায় মানুষের সৌন্দর্যের সবকিছুর প্রকাশ করে না। মানুষের সবচেয়ে সৌন্দর্য হলো আলা ইন্না ফিল জাসাদি লামুদাগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদ ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের সবচেয়ে সুন্দর হলো মানুষের কলব, মানুষের রূহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিতরটা সুন্দর, তার সব সুন্দর। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বাহির সুন্দর করব, ভিতরটা সুন্দর করব। ভিতর মাঝে মাঝে হুমকি মারে, তুই একখান বউ আমার, কি যে ভুল করছে আমার বাপ, চান্স পাইলি তোরে তালাক দিতাম, কিন্তু পারলাম না। কোন তো সুখ হবে? শান্তি হবে? শান্তি হবে না। এগুলো করা যাবে না। কালো মানুষ তো আল্লাহ সৃষ্টি করেছেন। একজন কালো সাহাবী ছিলেন, সেই কালো সাহাবীর জীবনে বিয়ে হয় না। বহু বহু মহিলা তিনি জীবনে দেখেছেন, কিন্তু কেউ তার সঙ্গে বিয়ে দেয় না। আমার নবীজির কাছে আফসোস করে বলছেন, হুজুর আমার জীবনে বিয়ে হবে না। রাসূল বললেন, ও সাহাবী, কে বলেছে তোমার সঙ্গে বিয়ে হবে না, তুমি বউ পাবে না? আমি তোমার জন্য দোয়া করে দিলাম, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে। একটু আসতে বলে সুবহানাল্লাহ। নবীজির কথা মিথ্যা না সত্য? নবীজির কথা হক না বাতিল? হক কথা, সত্য কথা রাসূল বলে ফেললেন। সাহাবী মনে মনে চিন্তা করে, হারে রাসূল যখন বলেছেন বিয়ে তো হয়ে যাবে, তিনি বলেন, হুজুর ঠিক আছে, সব ঠিকঠাক করেন, আপনি দায়িত্বটা নিয়ে নেন। রাসূল বলেন, ঠিক আছে দায়িত্ব দেব, সব দায়িত্ব আমি নিলাম। ঠিক আছে, তুমি মেয়ের বাড়িতে চলে যাও, প্রস্তাব দাও। হুজুর প্রস্তাব দেবো কেমন? আর বলতে ভালো লাগে না। আপনি দলিল করে দেন, লিখিত করে দেন, সুন্দর করে চিঠি লিখে দেন। আমার নবীজি সুন্দর করে তাকে দলিল করে দিলেন, লিখে দিলেন। সে লিখে দেওয়া চিঠি নিয়ে মেয়ের বাড়িতে চলে গিয়ে মেয়ের বাপকে বলেন, ও মেয়ের বাপ, এই যে চিঠি পড়ো, বিয়ের ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলবেন না? এখানে কি আল্লাহ পাক বাইরের সুন্দর দেখেছেন না ভিতরের সুন্দর দেখেছেন? বাইরের না ভিতরের? ভিতরের সুন্দর দেখেছেন। বাহিরের দিকে মরণী যতটা, ভিতরের দিকে তত গুণতিতে মোরা বাড়িয়ে চলিয়াছে গরু ছাগলের মতো। কবি নজরুল কত সুন্দর করে একটা কথা বলেছেন না? বাহিরের দিকে মরণী যতটা, ভিতরের দিকে তত। বাইরের দিকে আমরা ফিটফাট আছি, কিন্তু ভিতরটা মরে শেষ হয়ে গেছে, ভিতরটা কিছু নাই। আমার ভাইয়েরা, আমার মারা, একটু কান লাগান। 11টা পয়েন্ট চলে গেল, মাদেরকে নিয়ে একটু কথা বলছিলাম, কষ্ট পাচ্ছেন নাকি? নাম্বার 12 হলো, নাম্বারে 13 হলো, কুধারণা করা যাবে না, মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। এটা মেয়েদের মধ্যে আছে না নাই বলেন? মেয়েদের মধ্যে কুধারণার পরিমাণটা বেশি। ইজতানিবু কাসীরাম মিনাজ-যান্নি ইন্না বা'দায-যান্নি ইসমুন। কোনো কুধারণা করা যাবে না, অনুমান নির্ভর কোনো কথা বলা যাবে না। কাউকে অনুমান করে বলা যাবে না এই লোকটা খারাপ, কারণ সে খারাপ না ভালো প্রকৃত রহস্য কার জানা? আল্লাহর জানা। এই সমস্ত চিন্তা যারা করবে তারা জাহান্নামে চলে যাবে। নাম্বার 14 হলো, স্বামী স্ত্রী ঝগড়ায় এমন বাক্য প্রয়োগ করে ফেলে, এমন কিছু মহিলা আছে না নাই বলেন? ঝগড়াঝাটিতে মেয়েদের মধ্যে কিছু অতিরঞ্জিত আছে না নাই বলেন?
আছে। এই জন্য তালাকের অধিকার মহিলার না পুরুষের? আসতে কোন কেন ভাই? তালাক দেবে কে? মহিলা না পুরুষ? কে তালাক দেবে? পুরুষ। তালাকের রাইটস হলো পুরুষের, কিন্তু এখন সব উল্টা পাল্টা হয়ে গেছে। মেয়ে নিজেই বলে শোন, তোর সঙ্গে আমার রুচি নাই। এরকম মহিলার সমাজ আছে না নাই? স্বামী ডুকরে ডুকরে কান্দে আর কয় হুজুর আমার বউ বোঝেন আমারে তালাক দিয়ে দিছে। এরকম আছে না নাই? এগুলো হচ্ছে আখির জামানার কিয়ামতের একটা লক্ষণ। এবং এমন কিছু শব্দ বলে ফেলে তালাক পর্যন্ত হয়ে যায়। আলামতুল কিয়ামার মধ্যে এমন একটা লক্ষণ আসবে, কিয়ামতের আলামতের মধ্যে একটা লক্ষণ হলো স্বামী স্ত্রী পরিচয় থাকবে, কিন্তু তাদের সহবাস হবে জেনা হবে। তাদের সহবাসটা কি হবে? জেনা হয়ে যাবে, তালাক দিয়ে ফেলবে, এরপর সংসার হবে। এরকম আছে না? আসতে বলবেন না আছে না নাই? সংসারে ভরি ভরি আছে, সংসার হচ্ছে কিন্তু তালাক হয়ে গেছে। তালাক দিয়ে আবার সেই তালাক মানে তালাক দেওয়া বউটা আবার নিয়ে নিচ্ছে, কোনো হুকুম নাই, কোনো নিয়ম কানুন নাই, কিচ্ছু নাই। এটা একটা কিয়ামতের লক্ষণ। নাম্বার 15 হলো ওই সমস্ত মহিলারা যে কারণে জাহান্নামে যাবে। নাম্বার 15 হলো লোক দেখানো ইবাদত যারা করবে তারা জাহান্নামে চলে যাবে। ইবাদত করতে হবে কার জন্য? বোরকা পড়তে হবে কার জন্য? নামাজ পড়তে হবে কার জন্য? রোজা রাখতে হবে কার জন্য? দান সাদকা হবে কার জন্য? সকল কিছু ভালো কাজ করব আমরা কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আমার মা এই সমস্ত বিষয়গুলো আপনি খেয়াল করার চেষ্টা করবেন। আমার মা এই সমস্ত বিষয়গুলোকে খেয়াল করে যদি চলতে পারেন, এই সমস্ত অন্যায় কাজগুলোকে বর্জন করে যদি আয়েশার মতো, খাদিজার মতো, সুমাইয়ার মতো, খাউলার মতো যদি মহিলা হতে পারেন, মারিয়ামের মতো যদি মহিলা ধৈর্যের পরিচয় দিয়ে চলতে পারেন, আল্লাহ আপনার জন্য 8টা জান্নাতের সব দরজা খুলে রাখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাকে না বলি চলে যাচ্ছেন? ওই যে চলে যাচ্ছে না বলে। হ্যাঁ, একটু বসেন 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 যে বসুন, মেহরবানি করে বসুন, কেউ যাবেন না। এই যে ওঠে কেন? এতক্ষণ তো খুব আদব নিয়েছিলাম আমরা। একটু বসুন, একটু মেহরবানি করে ধরুন, ধৈর্য ধরুন, একটু বসুন। পূজা বাদে অন্য সময় খাওয়া কি, পূজা বাদে অন্য সময় খাওয়া কি জায়েজ আছে? মানে বুঝলাম না। এই তো কয়েকদিন আগে হিন্দু ভাইদের দুর্গাপূজা হয়ে গেল, যা একটি আচ্ছা তারা যা কিছু খাবারের আয়োজন করেছে তা মুসলমানের খাওয়া কি হালাল? হ্যাঁ খাবেন, বিসমিল্লাহ কয় খাবেন। এটা প্রশ্ন হলো, এটা বলেন এটা কোনো প্রশ্ন নাকি? বোঝেন না? ওদের ধর্মীয় কাজ, ওরা দেয় প্রসাদ। কি প্রসাদ? না হিন্দুদের প্রসাদ, তারা ওই মূর্তিকে খাওয়ায়, বলে ওদের জন্য দিয়ে যায়। আর ওগুলো আবার পরে ভাগ বাটোয়ারা কইরা ওই নারিকেলের নাড়ুগুলো মুসলমান বিসমিল্লাহ কয় খায়। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। আপনি বলুন এটা হালাল না হারাম? হারাম, খাওয়া যাবে না। কিন্তু আবার তাদের মূর্তিকে গালি দেওয়া যাবে না। তারা যে ধর্মে পালন করবেন করবেন, ওতে আমরা কোনো বাধা দেব না। ওদের কাজ ওরা করবে, আমাদের কাজ আমরা করবো। ওদের মন্দির তারাই ভাঙবে যারা ইসলামের দুশমন, ঠিক কিনা? ওদের মন্দির ভাঙার দায়িত্ব আমাদের না। ওদের মূর্তি আমরা ভাঙবো কেন? ওদের কাজ ওরা করবে। ইসলাম সম্প্রীতিতে বিশ্বাসী, ইসলাম ভালোবাসায় বিশ্বাসী। ইসলাম অন্য ধর্মের কোন ধর্ম মানে কি বলে ধর্মীয় উপাসনালয়কে অ্যাটাক করতে হারাম করে দিয়েছে। কোন গির্জা অ্যাটাক করা যাবে না, কোন মন্দির অ্যাটাক করা যাবে না, কোন প্যাগোডা অ্যাটাক করা যাবে না। ইসলাম হারাম করে দিয়েছে। বরঞ্চ মন্দিরে তারাই ভাঙে যারা ইসলামের ক্ষতি সাধন করতে চায়, ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। রাত অনেক হয়েছে, একটু আগে ভাগে উঠায় দিলে মন থেকে কিছু কথা বলা যায়। আজকে আলোচনা যেটা করলাম, ধৈর্য নিয়ে আমরা চলবো, ধৈর্য নিয়ে আমরা ঈমানটাকে টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যে কোনো খারাপ কাজ হয়ে গেলে, কোন রকম খারাপ কাজ হয়ে গেছে, তার বদলা আমরা ভালো কাজ দিয়ে আমরা মিটাই দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন সবাই বসুন, সবাই বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু
ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসে আল্লাহর কাছে চাবো। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কেউ উঠবেন না? আমাদের সম্মানিত এমপি মহোদয় তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তাকে সেহাতে কুল্লিয়া দাও, হায়াতান তাইয়্যিবা দিয়ে দাও, দিয়ের খাদেম বানিয়ে নাও।